আল্লাহ যখন হাকিম হবেন, আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হবেন, ব্যারিস্টার হবেন, আমাদের পক্ষে আল্লাহর কাছে ওকালতি করে আমাদেরকে জামিন করে জান্নাতে পৌঁছায়া দিবে। তিনি শুধু আমাদের নবী না, তিনি কিন্তু আমাদের নেতা। আমরা দরুদে কি বলি? সাইয়্যিদেনা। সাইয়্যিদেনা বলেন না? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদেনা। সাইয়্যিদেনা শব্দের অর্থ হলো আমাদের নেতা। যতগুলো নেতা দুনিয়াতে আছে, এই নেতাকে নিজের অবস্থায় খারাপ হয়ে যাবে। জোরেখান কথা ঠিক কিনা? আর আমরা যাকে নেতা মানি, হাসরের ময়দানে তার নিজের অবস্থা খারাপ হবে না, বরং আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। এজন্য সাধারণ কোন নেতার স্যামসাগিরি না করে, জোরেখান কি এই স্যামসাগিরি না করে বিশ্ব নবীর উম্মত হতে হবে। আল্লাহ কোরআনে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যদি তোমরা সফলতা অর্জন করতে চাও, তাহলে আদর্শ নবীর আদর্শকে গ্রহণ করে তাকে বিশ্ব নেতার আসন দাও। আমার নেতা, তোমার নেতা। এটা একটা মেম্বার মার্কা স্লোগান হলো। আমাকে নবী কি মেম্বার মার্কা নেতা নাকি? মেম্বার মার্কা, কাউন্সিলর মার্কা, মেয়র মার্কা, চেয়ারম্যান, এমপি মার্কা? আমাদের নবী হলেন বিশ্ব নেতা। আর বিশ্ব নেতার স্লোগানে প্যান পেনা দিবেন, এখানে ফেরেশতা আছে না নাই? এক স্লোগানে আল্লাহ যেন আমাকে জান্নাত দেয়, সেই স্লোগান দিবেন। বাংলাদেশের মানুষ আর জবান খুলবার চায় না, চারিদিকে তাকায় চিন্তা করে কি যে হয়। আমি একজনকে জিজ্ঞাসা করছিলাম, ভাই তুমি কোন ধরাক বেশি ভয় করো, পুলিশ ধরা না আজরাইল ধরা? তো আমাকে বলতেছে, হুজুর বর্তমান পরিবেশে পুলিশ ধরার চিন্তাতে আছি। আসলে পুলিশ ধরলে ছাড়ার সম্ভাবনা আছে, কিন্তু আজরাইল ধরলে মনে হয় ছাড়বে নাকি? তাহলে যেইটা ধরলে ছাড়বে না, সেই চিন্তা মুসলমান করবেন। সেই চিন্তা আমাদের করার দরকার আছে না নাই? এখান থেকে বাড়ি পর্যন্ত যাবার পারবো তার কোনো গ্যারান্টি আছে? তাহলে একটা স্লোগান দেন, যে স্লোগানে জান্নাতের গ্যারান্টি পাওয়া যাবে। আমি যেই বলবো আমার নেতা, তোমার নেতা, জবান খুলে বলবেন বিশ্ব নবী মোস্তফা। বলতে পারবেন না? আমার নেতা, তোমার নেতা, বিশ্ব নবীর চরিত্র ফুলের চাইতেও, ফুলের মতো করলে তো এগুলা পানসা নেতার মতো হলো। ফুলের চাইতেও বলা লাগবে। ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আজিম হচ্ছে আল্লাহর নাম। আজিম কার নাম? সে আল্লাহর নাম নবীর চরিত্রের মধ্যে ঢুকায় বলেছেন, মহান চরিত্রের অধিকারী আপনাকে বানানো হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। তো একটা স্লোগান ঠিক মতো দিব, আমার নবীর চরিত্র আপনার ফুলের চাইতেও পবিত্র। বিশ্ব নবীর চরিত্র, মাশাআল্লাহ। সেই নবীর উম্মত, খুশি না বেজার? তাহলে জবান খুলে সবাই বলি আলহামদুলিল্লাহ। এখন যেই কোরআন থেকে আপনাদের আলোচনা আমি শোনাবো, এই কোরআনে কোনো সন্দেহ? সবাই বলেন। দুই একজন মুখ বন্ধ করে রাখছেন কেন? সন্দেহ আছে? আছে, আছে। আজকে বাংলাদেশে আগডম বাগডম ঘোরাডম সাজে ঢাক ঢোলক ঝাঁঝর বাজে মিথ্যা শিক্ষা যারা দেয়, তাদের মাস গেলে 50,000 টাকা বেতন গুনে নেয়। জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনের সত্য শিক্ষা যারা দেয়, তাদের মাদ্রাসা চালাবার গেলে ভিক্ষা করা লাগে। ভাই এখন কথা ঠিক কিনা? হাই রে বাংলাদেশ। এরপরেও কোন আলহামদুলিল্লাহ। উপায় নাই রে, উপায় নাই রে বাংলার মানুষ, উপায় নাই। আলহামদুলিল্লাহ বলা ছাড়া উপায় নাই। এই কোরআনে কোনো ধোকা এবার আর কলই না। আছে নাকি? ধোকা টোকা আছে? এই কোরআনে কোনো গোজামিল, তিনবার যারা নাই কছেন, সন্দেহ নাই, ধোকা নাই, গোজামিল নাই। ফেরেশতা বলতেছে, আল্লাহ যারা নাই 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 কইল, এর রেজাল্ট কি? আল্লাহ কয় এদের জীবন থেকে জান্নাতও নাই, এদের জীবন থেকে জাহান্নাম নাই। আচ্ছা, আপনারা কি জান্নাত জাহান্নাম দেখছেন নাকি? এই শীতের দিনে তো জাহান্নাম ভালো, আসমান হবে। এখন কথা ঠিক কিনা?
আরে দেখেন নাই, তারপরও দেখেন জাহান্নাম নাই কইছি আর কথা কয় না। যেই জান্নাত নাই সবাই কথা কইছেন, ফেরেশতাকে আল্লাহ দেখছেন নাকি জান্নাত জাহান্নাম কয় দেখেনি তো। তারপরও জান্নাতের কথা শুনলে এরা খুশি হয়, জাহান্নামের কথা শুনলে বেজার হয়। বলে এটাই হলো ইমানদারের নমুনা। ধরে কেন সুবহানাল্লাহ। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে। তোর কি হলো? এর হলো কি রে? এরা নষ্ট হয়ে গেছে, বুঝলেন? স্বয়ং ফেরেশতা জিবরাইল এসেও যদি এদের ওয়াজ শোনায়, এই ছোকরা করো আর ভালো করে যাবে না। এই স্ক্রিন টাচ মোবাইল পাওয়ার পরে এরা যে কোন জায়গায় পৌঁছে গেছে ভাই, আয় হায় 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 রে। এই সন্তানদেরকে ভালো করতে গেলে বর্তমান বাংলাদেশের আইন দিয়ে ভালো করা যাবে না। এদের ভালো করতে গেলে একটাই মাত্র, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই আয়াতের স্লোগান হলো সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। বিশ্বাস করেন আপনারা? সব সমস্যার সমাধান আল কোরআনের আলো। কুড়িকে ঘরে ঘরে না, সংসদেও না। আমাদের বাংলাদেশে আল্লাহ আকবার স্লোগান দিলে ওরা কয় অমুক দলের স্লোগান। দরকার নাই, সংসদের কথা বললে কবি ওরা তো ওটার কি দরকার। আপনারা বলবেন সব জায়গায় জালো, সব জায়গা, কোনো জায়গা বাদ হওয়া যাবে না। এ কোরআন সব জায়গায় দরকার আছে না নাই? যেরকম আছে না নাই? আজকে পার্লামেন্টে কোরআন থাকতে, কোরআন যদি থাকতো, বাংলাদেশের প্রাইমারি শিক্ষা, জেনারেল শিক্ষার জন্য হাজার হাজার কোটি টাকা বাজেট হয়, আর কোরআন শিক্ষার জন্য একটা টাকাও বাজেট নাই। জোরে কোন কথা ঠিক কিনা? তার মানে কি বুঝতেছে? হ্যাঁ, এমপি মন্ত্রী মরে গেলে আমাদের মতন হুজুরাই কিন্তু কোরআন খতম দেখায়, রব্বানা যালামনা। আল্লাহ কয় যতই দোয়া কর কবুল হবি না। যারা সংসদে কোরআনের পক্ষে কথা বলে নাই, এদের কোরআন দিয়ে কোনো সওয়াব রেশানি করা হারাম। কি মনে করতেছেন? যে ব্যক্তির জীবিত অবস্থায় কোরআনের বিরুদ্ধচারণ করেছে, মরার পরে তার রূহের মাগফিরাতে কোরআন খতম দেওয়া হলো কবিরা গুনাহ। ছোট গুনাহ না, বড় গুনাহ। এই কোরআন কোনো মৃত ব্যক্তির জন্য না, কোরআন হলো জীবন্ত মানুষের হেদায়েতের কোরআন। আজকে যারা কোরআনের পক্ষে নাই, ওরাও চাই মরার পরে আমাদের জন্য কোরআন পড়ে দোয়া করুক। আর আমরা হুজুররা হুসি ভাই যাই বলে আয় রে, সেই দিকে যাই রে, বোঝা শোনা নাই রে। কে রে হুজুর? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আসেন, আমি সূরা মুলকের 2টা আয়াত তেলাওয়াত করছি। ঠান্ডার দিনে ঠান্ডা ওয়াজ করা যাবে না, একটু গরম মারা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? ঠান্ডার দিনে কি যে ঠান্ডা রে, ওয়াজ হবে গরম, শরীর যেন একটু তাপ পায়। 114টা সূরার মধ্যে একটা সূরার নামই হলো সূরা মুলক। আর নাস্তিকেরা কয় কোরআনে নাকি রাজনীতি নাই, ইসলামে নাকি রাজনীতি নাই। রাজনীতি নামের সূরাই আছে, সুবহানাল্লাহ কোন না কেন? সূরার নামই হলো মুলক। হ্যাঁ, রাজনীতি না, রাজ্য, রাজ্য সবকিছুই আছে এর মধ্যে। মুলক মানে বাদশাহী। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা কার হাতে? সমস্ত ক্ষমতার মালিক কে? ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ। এখন আমরা যদি ক্ষমতার দাবি করি, 5 তলায় উঠে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল গাওয়াত দিয়ে বলতেছি আমার বাড়ি, আমার ঘর, আমাক নামায় কে? উঠছি আর নামবো না। এই কথা বলে 9টার সময় ঘুমায় গেছে। কয়টার সময়? রাত 3টার সময় একটা ভূমিকম্প আছে। এরকম যেই ভূমিকম্প আছে, ওই এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে লুঙ্গি খোলা আছে, সেটাও পরার টাইম পায় না। ফেরেশতা বলতেছে আল্লাহ 9টার সময় যে ব্যক্তি হলো আমাক নামায় কে, 3টার সময় তুমি তার ন্যাংটা করে নামালে। আল্লাহ বলতেছে ক্ষমতার চেয়ার পায়া যারা নাম্বার চায় না, তাদের নামটা হবে ন্যাংটা হয়ে। জোরে বলেন কথা ঠিক কিনা? সমস্ত ক্ষমতার মালিক কে? বিশ্বাস করেন আপনারা?
এই জন্য সূরা মুলকের এই তাফসীরটা শুরু করে দিলাম, একটু মনোযোগ দেবেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। মৃত্যু এবং হায়াত, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মৃত্যু এবং হায়াত সৃষ্টি করেছেন কে? তাহলে বিশ্বাস করেন কেউ মারতে পারবে না যদি আল্লাহ বাঁচায় রাখে, কেউ বাঁচাতে পারবে না আল্লাহ যদি মারে। জোরে কোন কথা ঠিক? বিশ্বাস করি কিন্তু তাফসীর শুনতে হবে। হ্যাঁ, আল্লাহ বলতেছেন লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষা করা হবে। কিসের পরীক্ষা? আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের সুন্দর আমলের পরীক্ষা হবে। বর্তমানে বাংলাদেশে আমরা সুন্দর আমল করতে চাই, ধরে কোন সুন্দর আমল করতে, কিন্তু আমল করার পরিবেশ। আপনার বাড়ি থেকে মসজিদ 100 গজ দূরে, সামনে কাতার, আপনি নামাজ পড়বেন, নিয়ত ভালো না খারাপ? ধরে কোন নিয়ত ভালো না খারাপ? কিন্তু যাওয়ার সময় 100 গজ রাস্তা মসজিদে যাওয়ার সময় দেখেন 2টা বেপরদার নারী আপনার 2 চোখত পড়ছে, আপনি ফালাবার চাননি কিন্তু পড়িছে। এখন সামনে কাতারে গিয়ে আপনি নিয়ত করতেছেন ইলা জিহাতিল কাবাতি শরীফাত, আল্লাহু আকবার, মুখ আছে কাবার দিকে, চোখ আছে সেজদার দিকে, আর মন খালি বলতেছে কি দেখলাম রে, কি দেখলাম রে। আপনারা বলেন মসজিদ ভালো না খারাপ? জোরে কান ভালো না খারাপ? আপনার নিয়ত ভালো না খারাপ? তারপরে মনের মধ্যে কি হচ্ছে? কি দেখলাম রে, কি দেখলাম রে। তার মানে বোঝা গেল শুধু বাড়ি ভালো মসজিদ ভালো হবে না, যে রাস্তা দিয়ে আমি মসজিদে যাব ওই রাস্তাটাও ভালো হতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? রাস্তারা বেপরদা নারী দখল করছে। এখন বেপরদা নারীকে ঘরের মধ্যে আনার আইন মনে হয় কোরআনে নাই, আছে? বর্তমান সরকারের আইন দিয়ে এটা হবে না, আল্লাহর কোরআনের আইন লাগবে। অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর একসময় রাসূলকে হত্যা করার জন্য তরবারি নিয়েছিলেন। এই কোরআনের পরশে আল্লাহ তাআলা একদিন তাকে অর্ধ পৃথিবীর খলিফা বানায় দিলেন। আজকে বাংলাদেশে কোরআনের মাদ্রাসার জন্য ভিক্ষা করতে হয়, অথচ প্রাইমারি হেডমাস্টারের কোনো টেনশন নাই, আমার প্রাইমারি চলবে কেমনি। জোরে কোন কথা ঠিক কিনা? আপনাকে এই যে মনসুর সাহেবের টেনশন, এই মাদ্রাসা কিভাবে চলবে, মাদ্রাসার কমিটির টেনশন হয়েছে মাদ্রাসা কিভাবে চলবে। 1 লক্ষ টাকার উপর প্রতি মাসে খরচ হয়, এই টাকা কোথায় পাবো? এরকম নানা টেনশনের মধ্যে রাখছে যারা কোরআনের পথে আছে। আর যারা শয়তানের পথে আছে বাংলাদেশে, তাদের কোনো টেনশন নাই। ক্লাস 1-এর ছাত্র খাড়া হয়ে 40 লিখছে পেশাব দিয়া। ধরে কোন কি দিয়া? এত ফোর্সে পেশাব করছে, আগে লিখছে 4, পরে দিয়েছে 0। আমি কইলাম মানুষ না দজ্জাল রে, যেই কইছে এই মারছে দৌড়। আমি সামনে দাঁড়ায় বললাম কে রে, খবর কি, কোথায় পড়িস? প্রাইমারিতে পড়ি। তো কেমনে পেশাব করা লাগে তোর স্যার তোকে শিখাইনি? এভাবে খাড়া হয়ে পেশাব করলি, 40 লিখলি। তখন বলে চাচা কি যে কন, প্রাইমারি পেশাবখানা যা দিকে আমার স্যারই খাড়া হয়ে পেশাব করে, আর স্যারই খাড়া হয়ে পেশাব করে, সেই স্কুলে প্রতি মাসে 50,000 টাকা দেয়। আর যারা কোরআনের শিক্ষা গ্রহণ করতেছে এদের কোনো খবর নাই। আর আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন, এই কোরআনটা কেমন। বাংলার মুসলমান শুধু কোরআনের ওয়াজ শোনে, কিন্তু কোরআন মোতাবেক চলবার পারতেছে না। এটাই হলো সবচাইতে বড় দুঃখ। জোরে কোন কথা ঠিক কিনা? হযরত ওমর ছদ্মবেশে কোরআন দেখার জন্য মদিনার অলিগলি ঘুরতেছেন। হঠাৎ হযরত ওমর দেখতে পায় 2 পাহাড়ের মাঝখানে একটা বিস্তীর্ণ মরুভূমি। ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। হযরত ওমর আল্লাহর কোরআন দেখার জন্য রাখালকে সালাম দিলেন। আজকেও আপনারা একটু কোরআন শরীফটা দেখে যান, যে মাদ্রাসা থেকে 2 জন হাফেজকে হাফেজ হওয়ার কারণে পাগড়ি দেওয়া হলো। এই কোরআন আমাদের দেখার দরকার আছে না নাই? হযরত ওমর আল্লাহর কোরআন দেখার জন্য রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, উঠে 1 পেয়ালা দুধ চাই। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসতেছো কেন? রাখাল বলতে, তুমি যতই সালাম দাও উটের দুধ চাও, দিবার পারবো না, আগে তোমার পরিচয় দেওয়া লাগবে, তুমি কে? অপরিচিত লোকের সাথে আমার কোনো সম্পর্ক নাই। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন।
আমি অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর। এই পরিচয় রাখালকে কেমনে দিব? যদি দেই তাহলে কোরআন কেমনে দেখব? আমি ছদ্মবেশ ধারণ করেছি, এখন কি পরিচয় দিব? আল্লাহর কোরআন বলে রাখা, আল্লাহর কোরআন বলে ওমর। রাখাল যখন তোমার পরিচয় চাই যে তুমি আসল পরিচয় দাও, তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমার আসল পরিচয় তুমি প্রধানমন্ত্রী না, আসল পরিচয় তুমি এমপি না, আসল পরিচয় তুমি মৌলানা না, আসল পরিচয় তুমি চেয়ারম্যান না, আসল পরিচয় তুমি ডিসিএসপি এমপি না, আসল পরিচয় হলো তুমি একজন মুসলমান। আমাদের আসল পরিচয় কি? যারা বলতেছেন না মরার আগে মুখ বন্ধ হবি রে, একেবারে মুখত কলমা উচ্চারণ হবে না, জবান খুলে বলবেন এটা কি আমার বাপের কথা না আল্লাহর কথা? মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতা ইব্রাহিম, ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, যিনি তোমাদের নাম রেখেছে মুসলমান। তাহলে সেই মুসলমান বলতে আমাকে আপত্তি আছে নাকি? আমাদের আসল পরিচয় কি? ওমর ফারুক বলে রাখাল তুমি যখন আমার পরিচয় চাইতেছো, আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে হাসো কেন? বলে হাসার কারণ হলো তুমি আসল না নকল। ওমর ফারুক বলতেছে মুসলমান তো মুসলমানই, এর আমাদের আসল নকল কি? রাখাল বলতেছে আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। ধরে কোন কথা ঠিক না? আসল মুসলমান দয়াল বাবার দরবারে যাবে নাকি? আর দয়াল বাবার দরবারেতে কেউ ফেরে না খালি হাতে। এরকম ভেজাল মুসলমান মনে হয় আমাদের বাংলাদেশে নাই। আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। পথিক তুমি দুধ চাইছো কার কাছে? সঙ্গে সঙ্গে ওমরের চোখ দিয়ে পানি পড়তেছে। আল্লাহ তোমার কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন ওমর ভুল করলে একটা রাখাল পর্যন্ত সেই ভুল ধরতে পারবে। আজকে আমাদের বাংলাদেশে কোরআন দিয়ে চলে কোন জায়গা? আমাদের বাংলাদেশে একটা জায়গা কোরআন দেওয়া চলে, সে জায়গার নাম হলো মসজিদ। জায়গার নাম কি? আপনাকে এমপি সাহেব যদি জুমার দিনে কোনো মসজিদে যায়, আপনারা বলেন তো ইমামতির চান্স পাবে? যত বড়ই এমপি হোক, লাইনোর ডাঁড়া, লাইনোর ডাঁড়া, সামনে যাওয়ার ক্ষমতা তো নেই। একটা গরিব মানুষের ছেলে সামনে যায় নামাজ পড়ায়, মনে মনে এমপি রে আজকে তো রুকুর মধ্যে সাইজ কর্ম রে, তুই কি মনে করছো? বাহিরে তুই বড় মাস্তানি মারিস, এমন জায়গা ঢুকছু আজকে তোর এখানে কোনো অধিকার নাই, অধিকার হলো আল্লাহওয়ালার। ধরে কোন কথা ঠিক কিনা? খুব খেয়াল করবেন, একমাত্র মসজিদ আল্লাহর, আল্লাহর আইন চলতেছে। মসজিদের বাহিরে আল্লাহর আইন আর চলতেছে না। একটু খেয়াল করে শুনতে হবে। মসজিদের মধ্যে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সব দলই গেছে। আপনারা বলেন তো সব দল মিলে কি এক কাতার হয় না? এক এক দলের এক এক কাতার হয়। আইন চলতেছে কার? আল্লাহর। বর্তমান সরকারি দল যদি বলে আমরা সামনে কাতার দাঁড়াবো, বিএনপি কয় আমরা 2 নম্বরে, জাতীয় পার্টি 3 নম্বরে। আপনার কন্ত এরকম কেউ বলছে? কেন বলে নাই? কারণ আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সবাই বিশ্বাস করে মসজিদ আল্লাহর ঘর, এখানে কোনো রাজনীতি চলবে না, সব দল মিলে এক কাতারে দাঁড়াবো। জোরে কোন কথা ঠিক? কয় কাতার? তাহলে মসজিদ কার ঘর? গোটা বাংলাদেশ কার? ওমর ফারুক চোখের পানি বের করে বলে রাখাল ভাই চাওয়ার ব্যাপারে আসলে আমি ভুল করেছি। রাখাল বলতে যে ভুলটা যখন স্বীকার করেছে তাহলে তওবা করো। ওমর ফারুক বলে ঠিক আছে তওবা করি। রাখাল বলে তুমি মূর্খ মানুষ। ওমর ফারুক বলে রাখাল আমার মধ্যে মূর্খামির কি দেখলা? রাখাল বলতে চাওয়ার ব্যাপারে যে সতর্ক থাকে না সে ডক্টর কামাল হলেও মূর্খ। জোরে কোন ঠিক কিনা? 18 সালে যে নির্বাচন হলো না, ওই নির্বাচনে ডক্টর কামালের নেতৃত্বে সবাই গেছিল সিলেটের শাহজালাল মাজারে। যা 2 হাত তুলে বলতেছে বাবা বাবা আমরা ভোটার দাঁড়াচ্ছি বাবা। পেপারের হেডলাইন, ডক্টর কামালের নেতৃত্বে সবাই বাবার দরবারে যা দোয়া করলো। আপনারা বলেন তো দোয়া করার শ্রেষ্ঠ মাধ্যম কি? দোয়া করার শ্রেষ্ঠ মাধ্যম হলো নামাজ। নামাজ আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ।
যদি তোমাদের কিছু পাবার মন চাই ধৈর্য আর নামাজের মাধ্যমে চাও। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো নামাজের মধ্যে ইয়া কানা বুধু ইয়া কানাস্তাইন আছে না নাই? তো নামাজ নাই, মাজারে যায় হাত তোলা, এটা কি শিক্ষিত মানুষের কাম? রাখাল বলে তুমি মূর্খ, কারণ চাওয়ার ব্যাপারে যে সতর্ক হয় না সে হলো 1 নম্বর মূর্খ। আমি তওবা পড়াই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছে। আমরা যারা মাগরিব এশার নামাজ পড়ি নাই, ফজর নামাজ পড়বো? এই আল্লাহর বান্দারা, এই ঠান্ডার ঠেলায় ওযু করবার পারেননি, মাগরিব এশা পড়েননি, ফজর পড়া কি খুবই শান্তি না কষ্ট? মাগরিব এশা তারা পড়েনি, যতই ওয়াজ শুনুক এরা ফজর পড়বি। তওবা করেন, তওবা করেন, আমার সঙ্গে সকলে পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি। সকলে বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রাখাল হযরত ওমরকে তওবা পড়ানোর পরে ওমর ফারুক বলে, ও রাখাল ভাই, আল্লাহর রাস্তে উটের 1 পেয়ালা দুধ দাও, যে দুধটা পান করে ক্ষুধা তৃষ্ণা নিবারণ করতে চায়। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল আবার হাসতো তো কেন? বলে হাসার কারণ হলো তওবা করার পরে তুমি মুনাফিকি করলা। যেই কইছে মুনাফিক, সঙ্গে সঙ্গে হক ওমরের চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে। ওমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে মুনাফিকের কি দেখলে? রাখাল বলতেছে, লিমা তাকুলু মালা তাফআলুন। তোমার মুখের সাথে, খুব খেয়াল করেন, মুখের সাথে অন্তরের মিল নাই। তুমি সত্যি করে বলো তো, আমি কি উটের মালিক? আমি যদি উটের মালিক হলাম তাহলে তুমি আমাকে রাখাল বললা কেন? আর যখনই আমাকে রাখাল বলেছো তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক বাদ দিয়ে রাখালের কাছে কেউ যদি চায় আল্লাহর হস্তে, এরপরও রাখাল দিবার পারবে? জোরে কান পারবে নাকি? এদিকে তাকান, এদিকে তাকান, পারবে? পারবে না। এখন শোনা, এমপি সাহেবের আগমন। আপনাকে এমপি সাহেব আসতেছে, সবাই জবান খোলে। এমপি সাহেবের আগমন, বাবলু সাহেবের আগমন, লিল্লাহে তাকবীর। হ্যাঁ, এখন এমপি সাহেব স্টেজে এসে গেছে। এখন এদিকে খেয়াল করেন, কি বলতেছে শোনেন, যে আল্লাহর হস্তে, আল্লাহর হস্তে রাখালের কাছে চাইলেও দেওয়া যাবে না। আমি তার একটা দৃষ্টান্ত দিই। মনে করেন আমি একটা মাহফিলে দেশ থেকে কেবল নামছি, ইতিমধ্যে একজন লোক দৌড়ে এসে আমার হাতে 100 টাকা দিয়ে কয়, হুজুর দোয়া করেন। আমি টাকাটা চকচকা দেখে পকেটে থুয়ে বললাম, কি দোয়া? বলে, দোয়া হচ্ছে আমার বইয়ের পেটে একটা বাচ্চা আছে, আল্লাহ যেন একটা পুত্র সন্তান দেয়। কি দোয়া? খেয়াল করে শুনতে, এত রাতে যদি খেয়াল হয়ে যান, দোয়াটা কি? যার বইয়ের পেটে বাচ্চা হয়েছে আল্লাহ যেন একটা পুত্র দেয়। আমি পকেট থেকে 200 টাকা বের করে দিলাম। হুজুর আমি দিলাম 100, আপনি 200 খেন। আমি বললাম, পাগলা তুইও দাম তাই। আমি পরপর 3টা মেয়ের বাপ। আমার দোয়া দিয়ে যদি পুত্র সন্তান হতো তাহলে আমার বইয়ের পেটে আগে একটা আল্লাহ পুত্র দিত। আমার দোয়া দিয়ে হয় না রে, আমি 3টা মেয়ের বাপ, তাহলে আমার দোয়া দিয়ে তোর বইয়েরটা পুত্র হবে? তখন বলে, হুজুর আমার টাকা আমার দেন, আপনার টাকা আপনি নেন। যে ওরে টাকা দিয়েছি মারতেছে দৌড়। আমি ধরে বললাম, কোথায় যাবি? বলে, ওই হুজুরের কাছে যাবো যার বেটা চাওয়াল আছে। আমি বললাম, কোনো হুজুরের কাছে না, কোনো পীরের কাছে না, কোনো বাবার কাছে না। পাইতে যদি চাও কেবলমাত্র যিনি দিবার কাছে তারই কাছে চাও। তিনি কে? রাখাল বলে, পথিক সত্যি যদি উটের 1 পেয়ালা দুধ চাও তাহলে এখান থেকে মালিকের বাড়ি 10 মাইল দূরে ওই মালিকের বাড়ির দরজা দিয়ে বলো, মালিক, মালিক, আমাকে উটের 1 পেয়ালা আল্লাহর হস্তে দুধ দেওয়া লাগবে। যদি আপনি রাখালকে হুকুম দেন তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলে, রাখাল অত দূর মালিকের বাড়ি যাওয়ার দরকার আমার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল চিল্লায় বলে, পথিক তুমি হযরত ওমরকে চিনো? হযরত ওমরকে রাখাল বলতেছে, পথিক তুমি হযরত ওমরকে চেনো? যদি ওমরকে চিনতা তাহলে এরকম বেসাইদা কথা বলতা না। ওমর ফারুক আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলায়। ধরে কারণ সুবহানাল্লাহ, মানুষের আইন না, আল্লাহর আইন। আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলাই। সেই হযরত ওমরের রাষ্ট্রে তুমি যদি আমাকে 2 টাকা ঘুষ দাও, আর ঘুষ পাইয়া যদি আমি তোমাকে উটের 1 পেয়ালা দুধ দেই, তাহলে ওমরের গুপ্ত বাহিনী তোমাকেও ধরবে, আমাকেও ধরবে। এই বয়সে তুমি ধরা পড়বার চাও?
উমর ফারুক বলে রাখাল ভাই তাহলে চলো আমরা পাহাড়ের গুহার মধ্যে যাই, ওই গুহার মধ্যে গিয়ে গোপনে তোমাকে 2টা টাকা দেব, তুমি গোপনে ওটের 1 পেলা দুধ দিবে, তাহলে উমরের গুপ্ত বাহিনীও ধরতে পারবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। উমর ফারুক চমকে বলে রাখাল আমার মধ্যে ভণ্ডামের কি দেখলা? রাখাল বলতেছে পথিক, পাহাড়ের গুহার মধ্যে দেওয়া না করলে উমরের গুপ্ত বাহিনী ধরতে পারবে না, আমার মালিক জানতে পারবে না, কিন্তু রাখালের আল্লাহ দেখতে পায়। লিল্লাহে তাকবীর। সঙ্গে সঙ্গে উমর ফারুক মারছে দৌড়, পাহাড়ের পাদদেশে যায় নামাজ বিছে আল্লাহ বলতেছে আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন কেউ না দেখলেও কে দেখবে, এই বিশ্বাস মানুষের অন্তরে আসবে। আজকে আমাদের বাংলাদেশে এই বিশ্বাস আছে? এখানে আছে? মার্কেটে সিসি ক্যামেরা থাকলে কি কয়, সিসি ক্যামেরা আছে রে, সিসি ক্যামেরা আছে রে, তার মানে কি বুঝতেছেন? আপনারা বলেন তো সিসি ক্যামেরা বেশি পাওয়ারফুল না আপনার 2 কান্দে 2টা ফেরেস্তা আছে এরকে পাওয়ার বেশি? আজকে আমরা সিসি ক্যামেরা দিকে চলে না, সাবধান হই, কিন্তু তোমার 2 কান্দে 2 মোহরি, লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। সবাই বলেন আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। ওমর ফারুক আল্লাহর কাছে বলতেছে আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলে তখন না দেখা আল্লাহকে রাখাল কলিজার মধ্যে জায়গা দিছে, কেউ না দেখলেও কে দেখতেছে? আরো জোরে। এমন সময় রাখাল পিছনে এসে বলতেছে যতই কান্দ উটের দুধ তোমাকে দেওয়া গেল না। ওমর ফারুক বলে রাখাল ভাই উটের দুধের কোনো দরকার আমার নাই, বরং তোমার কাছে আমি জানতে চাই তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়া তুমি আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? এর বিনিময়ে তোমার চাহিদা কি? কোন চাহিদাই তুমি আল্লাহর আইন মানতেছ, আল্লাহর দল করতেছ? দুনিয়াতে তোমার ভালো কোনো চাকরি নাই, দুনিয়াতে তোমার ভালো কোনো বাড়ি নাই, তুমি একটা সাধারণ রাখাল, এরপরও আল্লাহর কোরআন অনুযায়ী তুমি চলতেছ, তোমার চাহিদা কি? একটা চাহিদা আছে তো, আছে না নাই? সবাই আরামে বাড়িতে ঘুম পাড়ে, কিন্তু কোরআনের দল যারা করে তারা বাড়িতে ঘুমাবার পারে না, তারা আলুর বাগুরের মধ্যে ঘুম পাড়ে। ধরে কোন কথা ঠিক কি না? তুমি যে নিজের বাড়িঘর চাহিদা জঙ্গলের মধ্যে ঘুম পাড়ো, তোমার চাহিদা কি? তুমি তো চোর না ডাকাত না, এরপরেও তোমাকে পুলিশ ঘুরতেছে, তোমার চাহিদা কি? সঙ্গে সঙ্গে রাখাল বলে পথিক আমার চাহিদার কথা যখন শুনতে চাও তাহলে শোনো, আমার চাহিদা হলো রব্বানা, সকলে পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওমর ফারুক বলে রাখাল আমি তোমার চাহিদার কথা শুনবার চাই, আর তুমি কোরআনের আয়াত শুনালা। রাখাল বলে তুমি আসলেই মূর্খ, তুমি আসলেই মূর্খ। আরে নিয়ে এই কোরআনের আয়াত দিয়ে কি বুঝালাম তুমি জানো না? ওমর ফারুক বলে রাখাল ভাই আসলে আমি মূর্খ রে, তোমার কাছে একটু বুঝবার চাই, তুমি কি বুঝালে? বলে আমার এই আয়াতের মধ্যে 2টা চাহিদার কথা আছে। 1 নম্বর চাহিদা হলো দুনিয়ার সৌন্দর্য। দুনিয়ার সৌন্দর্য হলো মহামানব হযরত উমরকে এক নজর দেখা, যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছি, সেই হযরত উমরকে যদি একটাবার দেখবার পাতাম ভাই আমার জীবন ধন্য হয়ে যেত। এটাই হলো আমার দুনিয়ার চাহিদা। আমার আখিরাতের চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব, মরে যাওয়ার পরে আল্লাহ যেন অদম রাখালকে জান্নাত দেয়। সঙ্গে সঙ্গে উমর ফারুক রাখালে হাতটা ধরেই 3 বার চুমা খাচ্ছে। রাখাল বলে পাগল নাকি, আমার ঘামা হাতে চুমা খেলা কেন? উমর ফারুক বলে চুমা খাওয়ার কারণ হলো তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, মরার সঙ্গে সঙ্গেই আল্লাহ তোমাকে জান্নাত দিবে। রাখাল মুসকি মুসকি হাসে। ওমর ফারুক বলে হাসো কেন? বলে হাসার কারণ হলো মরার পরে জান্নাত পাবো, এই বাকি কথা সহজেই বললে, কিন্তু হযরত উমরকে এক নজর দেখবার পাবো এই কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? ভালো নেতা দেখা কিন্তু ভাগ্যের ব্যাপার। ধরে কোন কথা ঠিক কিনা? আমরা তো 5টা নেতা
মিথ্যাবাদী নেতা দেখে দেখে আমাদের জীবন শেষ। রাখাল বলতেছে আমার দুনিয়ার চাহিদাই হলো হযরত উমরকে এক নজর দেখা, যে উমর ক্ষমতা নিজের না আল্লাহর ক্ষমতা অনুযায়ী কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, তাকে খালি একটা বার দেখবার পারলে আমার দুনিয়ার চাহিদা আল্লাহ পুরা করতো। উমর ফারুক চিন্তায় পড়ে গেল, যে রাখাল আমাকে তওবা পড়াইছে, যে রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি উমর, বলাও সারা, রাখাল হার্ট ফেল করে মরাও সারা। কি করছে? তওবা পড়ায়নি, মুনাফিক করছে, ভণ্ড করছে। এখন যদি বলা হয় আমি উমরে, এ বলাও সারা, বলাও সারা। কারণ বাংলাদেশের সরকার করোনা রোগীকে বাঁচানোর জন্য বহু চিকিৎসা করছে, কিন্তু হার্ট ফেল বাঁচানোর জন্য কোনো চিকিৎসা নাই। 80 টাকা সের সোয়াবিন 200 টাকা কেজি গেলে মানুষ কি করবে? একজন বলতেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ লাগছে, এই জন্য সোয়াবিনের দাম বেশি, তো গরুর গোসের দাম বেশি খায়। গরুর দাম তার বাড়েনি, আগে যা ছিল এখনো তাই আছে। তার মানে কি বাজার নিয়ন্ত্রণ নাই। জোরে কোন কি নাই? হার্ট অ্যাটাক কমতিছে না বাড়তিছে? কামাই হলো 6,000, খরচ হচ্ছে 8,000, 2,000 কোটি পায়। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি যে ওমর, এইটা রাখালকে কেমনে বলি? বললি তো রাখাল হার্ট ফেল করবে। এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, ওমর ডাইরেক্ট যদি বলবার না পারো তাহলে অ্যাঙ্গেল মারো। তুমি যে ওমর, এটা যদি ডাইরেক্ট বলবার না পারো, ও দো ইলা সাবিলি রব্বিকা বিল হিকমাহ। বর্তমান পরিবেশে আমরা বক্তারা ডাইরেক্ট কোনো ওয়াজ করবার পারতেছি না। ডাইরেক্ট বললে বিপদ আছে না নাই? এই জন্য আল্লাহ বলতেছে ডাইরেক্ট যদি বলবার না পারো তো অ্যাঙ্গেল মারো। তাই বলে হক কথা বন্ধ করা যাবে না, হক কথা বলতেই হবে। জোরে জোরে কথা ঠিক কিনা? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আল্লাহর কোরআন বলতেছে ডাইরেক্ট যদি বলবার না পারো তাহলে হিকমত অবলম্বন করো। ওমর ফারুক বলে, রাখাল ভাই তুমি কি সত্যি হযরত ওমরকে দেখবার চাও? রাখাল বলে 100 বার, 1000 বার, 1 কোটি বার সুবহানাল্লাহ। ওমর বলতেছে সত্যিই যদি ওমরকে দেখতে চাও তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। সামনে কাতারে যদি ফজরের নামাজ পড়তে পারো তাহলে মেহরাব দিকে লক্ষ্য করবা, যেই লোকটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতারা খালি সংসদে নেতৃত্ব দিবে না, তারা মসজিদের ইমাম হওয়া লাগবে। তাহলে কি অর্ধ পৃথিবীর খলিফা কোথায় দেখবা? কোথায় দেখবা? সামনে কাতারে দাঁড়াবা, মেহরাবের দিকে লক্ষ্য করবা, যে মানুষটা ইমামতি করতেছে বুঝবে ওটাই ওমর। রাখাল মুসকি মুসকি হাসে, ওমরকে হাসো কেন? আবার হাসো কেন? বলে ফতিক তুমি জানো না আমি বারান্দার নামাজ পড়ি, আমি রাখালি করে খাই, এই মসজিদের মধ্যে ঢোকার চান্স পাই। মসজিদে নবীর দামি দামি সাহাবী, সেই দামি দামি সাহাবীর মধ্যে আমি একটা সাধারণ রাখাল কেমনে যাব? ওমর ফারুক বলে, রাখাল তুমি বারান্দায় নামাজ পড়ো, তুমি কম দামি, আর মসজিদের মধ্যে যারা নামাজ পড়ে তারা বেশি দামি। এই ভুল বুঝতে তোমার কে বুঝাইলো? আল্লাহর আইন হচ্ছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। আপনারা কি মনে করতেছেন আমি চেয়ারে বসে ওয়াজ করতেছি আর আপনার খেরত বসে ওয়াজ শুনতেছেন, আপনারা কম দামি আমি বেশি দামি? এমনও হতে পারে হাসরের ময়দানে আমার জিব্বার মধ্যে ওই যে মাছ ধরা বসি, ওই বসি ঢুকাই দিয়ে জাহান্নামের ফেরেশতারা টানে টানে জাহান্নামে নিয়ে যাচ্ছে, আপনারা জান্নাতে যাচ্ছেন। যাওয়ার সময় বলতেছেন হুজুর হুজুর আপনার ওয়াজ শুনে আমল করে আমরা জান্নাতে যাচ্ছি আর আপনাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। আল্লাহ তখন বলবে এই বক্তা ওয়াজ করছে আমল করেনি, এই বক্তা ওয়াজ করছে আমল করেনি, এই টেজে মাস্তানি ভালোই মারছে আর তোমরা খেড়ে বসে ওয়াজ শুনছো। এখানে আমলের সঙ্গে জান্নাতের সম্পর্ক। জোরে কোন কথা ঠিক কিনা? বক্তৃতার সাথে জান্নাতের সম্পর্ক না। তখন আপনারা বলবেন আল্লাহ এই হুজুরের ওয়াজ শুনে আমরা জান্নাতে যাচ্ছি, আল্লাহ আমাদের ওসিলায় হুজুরকে কি জান্নাত দেওয়া যায় না? আল্লাহ তখন বলবে এর আমলেই জান্নাত পাবে না, তোমাদের কারণে ওয়ালা তাস্তাহি আনফুসুকুম, তোমাদের মন যখন চাচ্ছে আমি তোমাদের কারণে হুজুরকে আবার জান্নাত দিয়ে দিলাম। কি ভাবতেছেন দাম বেশি আমার? দেখবেন পাথর যখন সাজায় নিচে যেটা থাকে এটাই হলো 1000 গ্রাম। জোরে কোন কথা ঠিক কিনা? ওপর যেটা থাকে সেটা হলো 20 গ্রাম। আপনার নিচে আছেন 1000 গ্রাম, আমি হলাম 20 গ্রাম, ইল্লা এমপি ছাড়া।
আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর বলে, রাখাল ফজরের নামাজ সামনে কাতারে আদায় করো, যদি হযরত ওমরকে দেখবার চাও। রাখাল বলতেছে, তাহলে এশার নামাজ পড়ার পরে আমি আর বাড়ির যাব না। ওমর ফারুক বলতেছে, এশার নামাজ পড়ে বাড়ির যাবে না কেন? রাখাল বলে, তুমি বোকা নাকি? এশা পড়ে যদি বাড়ির যাই তাহলে ফজর সামনে কাতারে কেমনে ধরবো? ওমর ফারুক বললেন, তাহলে কি করবে? বলে, এশা থেকেই ফজরের নামাজ সামনে কাতারে ধরার চেষ্টা করব। ওমর ফারুক বললেন, রাখাল ভাই, ফজর থেকে জোহর আর এশা থেকে ফজর এই 2 ওয়াক্ত লম্বা কেন? তুমি কি বলতে পারো রাখাল, ফজর থেকে জোহর আর এশা থেকে ফজর এই 2 ওয়াক্ত লম্বা কেন? রাখাল বলতেছে, আমি তো জানি না। ওমর ফারুক বললেন, তাহলে শোনো, ফজর থেকে জোহর আল্লাহ লম্বা সময় দিছে। এই লম্বা সময়ের মধ্যে মানুষ খেতে খামারে কাজকাম করবে, অফিস আদালত করবে, চাকরি বাকরি করবে, ব্যবসা বাণিজ্য করবে। এইগুলা করতে গিয়ে ব্রেনের ক্ষয় হবে, শরীরের ক্ষয় হবে। এশা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দিল। ওই লম্বা সময় যখন ঘুম পাড়বে, ওই ক্ষয়টা আল্লাহ ঘুমের মধ্যে পুরা করে দিবে। তাহলে এশা থেকে ফজর যদি তুমি সামনে কাতারে ধরো, তুমি ঘুমাবে কোথায়? রাখাল মুস্কা হেসে বলতেছে, মসজিদের মধ্যেই ঘুমায় যাব। ঘুম ধরলে মসজিদের মধ্যে ঘুমাবো। ওমর ফারুক বলতেছেন, রাখাল মসজিদের মধ্যে ঘুমাবা, তার দলিল কি? মসজিদে ঘুমানোর দলিল লাগবে না? আরে ঘুম পড়া তো দূরের কথা, জোহরের নামাজ পড়ার পরে সবাই চলে গেছে, ওরা 4 জন 3 ফ্যান দিয়ে গল্প করতেছে। 1-1 ঘন্টা হয় গল্প ছাড়ে না। ফেরেশতাকে আল্লাহ সবাই নামাজ পড়ে চলে গেল। এই 3টা মুসল্লি যে ঘন্টা 3 হলে ঘন্টাখানেক গল্প করতেছে, মাথার উপর ফ্যান ঘুরতেছে, এর কি রেজাল্ট কি? আল্লাহ বলতেছে, নামাজ পড়ার সময় ফ্যান ঘুরলে কোনো সমস্যা নাই, কিন্তু নামাজ পড়ার পরে গল্প করার সময় যে মাথার উপর ফ্যান ঘুরাচ্ছে, এই ফ্যানের বিল এই 3 শয়তান আলাদা না দিলে জান্নাত যাবার পারবি না। কারণ মসজিদ আর বাপের ঘর না, ইচ্ছা মতো ফ্যান ঘুরে ভিতরে। কোন কথা ঠিক করে? মসজিদ কি বাপের ঘর? আয় হায়, আগে কাঁচা পেঁয়াজ রসুন খাই কেউ মসজিদে ঢুকলে কুনার ঘুতে আমার, তোর মুখ দিয়ে দুর্গন্ধ বাড়ায়। এখন মসজিদের মধ্যে পেঁয়াজ কুটতিছে, মনে হয় মসজিদের বাপের রান্না ঘর বানিয়ে ফেলে দিছে। কথা বল না কেন, কথা বল না কেন? সব শেষ জবান বন্ধ হয়ে গেছে। 2 জন ফিস করে গল্প করে, জোরে কাকায় দেওয়ালের কান আছে। কথা কওয়ার আগে চারিদিকে তাকায়, কি দেখিস রে? দেখতি যে ভাই পুলিশ আছে না র্যাব আছে, আজরাইল আছে রে পাগলা, আজরাইল আছে। কোন দিকে খেয়াল করে কথা বলা যাবে না, আল্লাহর খেয়ালে কোরআনের ওয়াজ করা লাগবে। জোরে কোন কথা ঠিক? আপনারা যারা কোরআনের মাহফিলে বসেছেন একটু হাঁ হু করবেন, তাহলে আল্লাহ মৃত্যুর সময় কলেমার জন্য জবান খুলে দিবে। ওমর ফারুক বলেন, রাখাল ভাই আজানের গুরুত্ব দিও। 5 ওয়াক্ত নামাজের আজানের ভিতরে ফজরের নামাজের আজানের গুরুত্ব কম না বেশি? আসসালাতু খায়রুম মিনান নাওম। বাবা মসজিদে যাওয়ার সময় চিন্তা করে, ছেলেটা আমার 3টা পর্যন্ত হইচই করলো, আজান দিলে ছেলে চুপ করে, আর হইচই নাই। মানে 3টা পর্যন্ত বিশ্বকাপের খেলা দেখছে, বুঝলেন? যে আজান দিয়েছে আর কোনো শব্দই নাই। বাবা জানলা দিয়ে তাকায় দেখে মাথাও নাই, পাও নাই, মনে হয় কম্বলের তলে চাউলের বস্তা আছে। বাবা কয়, কে রে? এরই মধ্যেই কি আমার ছেলে আছে? আস্তে করে দরজা খুলে ঢুকে বিড়ালের দিকে ইন্দুর ধরে, কম্বল টান দেয়, দেখে বেটার সাইজ আর সকালবেলা সাইড টিপে কুত্তের সাইজ, একই সাইজ। ফজরের সময় যারা ঘুম পাড়ে এরা আর যাই করুক কুত্তার আমল করে। জোরে কারণ কার আমল করে? কথা কন না কেন? আমি এই ওয়াজকে বলে এক জায়গা করছি সিঙ্গার মধ্যে, যে ফজরের নামাজের আজান শুনে যারা ঘুম পাড়ে এরা আর যাই করুক কুত্তার আমল করে। এতে সব ভিডিও বানানো আছে, 4-5টা কুত্তা কোন দিক থেকে করতেছে। আমি কইলাম, কে রে? মানে আমার ওয়াজ আর করবে যে ওয়াজ শুরু করতে আমি কইলাম, ভাই রে, ফজর আজান শুনে যারা ঘুম পাড়ে এরা কুত্তার চাইতো খারাপ। যেই কচি দেখে কুত্তার নাই, মানে কুত্তা সামা করছে, হুজুর কার সাথে তুলনা দিলেন? কার সাথে তুলনা দিলেন? আমরা কুত্তা হবার পারি, কিন্তু বেনামাজি চাইতে ভালো। যেই কইছি ভাই আর একটাও নাই, তখন বলতো সোমবার আদাত না হু আসফালা সাফিলিন। ফজর আজান শুনে যারা ঘুমায় এরা কি? আল্লাহর বান্দারা
ফজর আজানের গুরুত্ব কম না বেশি? এবার হযরত ওমর বলে, রাখাল আজানের গুরুত্ব দিয়েও এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, আজকে নামাজ পড়বে সামনে কাতারে। জোরে কোন কাতারে? আপনার বলেন তো, বারান্দা কি মসজিদ নাকি? বারান্দা হলো মসজিদের অংশ, বারান্দা হলো মসজিদের অংশ, কিন্তু মসজিদ পুরাপুরি না। মসজিদের ঘরে ঢুকতে গেলে দরজায় একটা দোয়া পড়া লাগে, আপনারা সেই দোয়াটা জানেন? আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিক। ওই দোয়া পড়ার পরে ডান পায়ে মসজিদের মধ্যে ঢুকে রাখাল সামনে কাতারে যাবার চাই। প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল মনে মনে কয়, আল্লাহ এতদিন বারান্দার নামাজ পড়ে কি ভাবলাম যে মসজিদে দামি দামি সাহাবী আজকে ভিতরে ঢুকে দেখতেছি হামুজা এরাও তাই। সুবহানাল্লাহ হবেন না? এটা ভিতরে না ঢুকলে বোঝা যাবে না তো। সারাদিন ভিক্ষা করে। বউ কইছে বাদশাহ সাধারণের দরবারে যান, যেমন হোক বাদশাহ সাধারণের দরবারে গেছে। প্রধানমন্ত্রী বলতেছে বাদশাহ ঘরের মধ্যে আছে। ঘরের জানলার কাছে যায়, দেখে বাদশাহ দুই হাত তুলে বলতেছে, ও বাদশাহ তোমার দরবার আমি ফকির। ফকির কই, কারে এতদিন বাইরে থেকে কি ভাবলাম, এতদিন বাইরে থেকে ভাবলাম বাদশাহ শাহজাহান, আজকে ভিতরে ঢুকে দেখতেছি ইও জাহমতাই, ইও ভিক্ষা করে, আমিও ভিক্ষা করি। না, যে ভিক্ষা করতেছে তার কাছে চায়া লাভ হবে না, বরং উনি যার কাছে ভিক্ষা চাচ্ছে আমিও তার কাছে ভিক্ষা করবো। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ভিতরে ঢুকলে ইমান বাড়লো না কমলো? 3 জন মুসল্লি কাতার সোজা করতেছে, ইমাম নাই। একজন আওয়ামী লীগ, একজন বিএনপি, একজন জামাত ইসলাম, ইমাম নাই। তখন আওয়ামী লীগ বলতেছে, কে রে আমরা 3 জনের হুজুর টুজুর কেউ এলো না, এখন সামনে কে যায়? তো জামাত ইসলাম তো নরম মানুষ, বলতেছে আপনি সরকারি দলের লোক, আপনি সামনে যান। আওয়ামী লীগ বলতেছে, পাগলা, আমি জীবনে মাঝে মধ্যে নামাজ পড়ি রে, আমি পড়াবার পারি না রে। বিএনপি বলতেছে খুব বেশি পারলে আমি আকামত দেবো ভাই, ওই সামনে যাওয়ার হুকুম আমার নাই। জামাত বলতেছে তাহলে আমি ছাড়ার কে যাবে? আওয়ামী লীগ বলতে তুই তো অলরাউন্ডার, তুই সামনে যা। জামাত সামনে যা বলতে কে ভাই, এখন তোরা 2 জন নিয়ত করার সময় কি বলবি? এতে দায়িত্ব বেহাল ইমাম বলবি না যুদ্ধপরাধী বলবি? আওয়ামী লীগ বলতেছে বাইরের কথা ভিতরে কোষ করে, তুই যুদ্ধপরাধী, ওই বিএনপি, আমি আওয়ামী লীগ, এটা হলো বাইরের কথা রে পাগলা। ভিতরের কথা হলো আমরা 3 ভাই একসঙ্গে নামাজ পড়বার চাই। ধরে কোন সুবহানাল্লাহ। এতদিন বারান্দাত নামাজ পড়িতে ভিতরের খবর জানে না, আজকে ভিতরে ঢুকে দেখে ওরে বাবা রে, সামনে যাওয়ার চাচ্ছে, সবাই লড়ে ছড়ে রাখা লোক সামনে যাওয়ার রাস্তা করে দেয়। একেবারে সামনে কাতারে মেহরাব বরাবর রাখাল 2 রাকাত সুন্নত নামাজের নিয়ত করেছে। ফজরের ফরজের আগে 2 রাকাত সুন্নত আছে না নাই? আপনার বলেন তো, ফজরের ফরজের পূর্বে 2 রাকাত সুন্নতের কত দাম? আল্লাহর নবী বলেছেন, আসমান জমিন বিক্রি করলেও ফজরের 2 রাকাত সুন্নতের সমান দাম হবে না। 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে রাখাল চুপটি করে বসে গেছে। এমন সময় এক সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা দখল। ওই সাহাবী যেই জায়গায় নামাজ পড়তো সে জায়গায় একজন বসে আছে। ওই সাহাবীর নাম হলো ওসমান গনি। জোরে বলেন নাম কি? ওসমান গনি যে জায়গায় নামাজ পড়ে ওই জায়গায় একজন দখল করে বসে আছে। আপনারা কি ভাই কিছু বলবেন? আপনি কি বসে থাকবেন? আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। না দেব আর একটু, আর 1-2 লাইন যায়। হ্যাঁ, এই শোনেন, আমি যে কথাটা বলতেছি কোন জায়গাত গেছি খুব খেয়াল করছেন? হ্যাঁ, ওসমান গনি চিন্তা করতেছি কে রে আমার জায়গাত কে রে। আপনার বলেন তো, মসজিদে কারো জায়গা দখল আছে? তাহলে ওসমান গনি কেমনে বলে আমার জায়গা? এটার কারণ হলো আল্লাহ রাসূল বলেছেন, আমি যখন ইমামতি করব আমি বরাবর যে সাহাবী দাঁড়াবে তার নাম হলো আবু বকর। আবু বকর যখন ইমামতি করবে, আবু বকর বরাবর যে সাহাবী দাঁড়াবে তার নাম হলো উমর। উমর যখন ইমাম হবে, উমর বরাবর পিছনে যে দাঁড়াবে তার নাম হলো ওসমান গনি। ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর পিছনে যে থাকবে তার নাম হলো আলী। আলী যখন ইমাম হবে, আলী বরাবর পিছনে। এই কথা বলে রাসূল আর কথা বলেন না। সাহাবারা বললেন, রাসূলুল্লাহ, আলী যখন ইমামতি করবে আলী
বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমি রাসূল বলতে পারি না ততক্ষণ যতক্ষণ আল্লাহ আমাকে না বলায়। এই পর্যন্তই আল্লাহ বলার হুকুম দিয়েছে, এই পর্যন্তই হলো খোলাফায়ে রাশেদা। তাহলে হযরত উমর যখন ইমামতি করবে, উমর বরাবর পিছনে কে দাঁড়াবে? এ কথা কয় না রে, এদিকে এদিকে কি হলো, তোমাকে কি হলো? জোরে বলা লাগবে, কে দাঁড়াবে? কিন্তু আসে দেখে জায়গা দখল। আল্লাহ রাসূল বলেছেন মসজিদে কেউ যদি ইল্লা ইমামের জায়গা ছাড়া অন্য কোনো জায়গা কেউ যদি দখল করে, সে যদি নিজের ইচ্ছায় জায়গা না ছাড়ে, তাকে জায়গা থেকে সরানো যাবে না। আমি যত বড়ই হুজুর হই, আমি ঢুকতে করছি দেরি, সামনে কাতারে আমার সামনে একজন অটো ভ্যানালা দাঁড়াচ্ছে। আমি কি বলতে পারি এই পিছন দিক টাকা দেখতো আমি কে আমার সামনে তুই ভ্যানালা কেন? এটা বলা কবিরা গুনাহ, এটা বলাই যাবে না। অটো ভ্যানালা যদি পিছন দিকে টাকা বলে হুজুর আপনি পিছনে কেন, সামনে আসেন, এটা যায় যাবে। যদি বলে হুজুর আপনি সামনে, এটা যায় যাবে, কিন্তু আমার অক্ষরা ওখানে দাঁড়ানো যাবে না। ওসমান গনি দেখেন রাখালের পাশে সামান্য ফাঁকা জায়গা, ওই ফাঁকা জায়গায় দাঁড়িয়ে হয়তো ওসমান গনি ফজরের দুয়ের কাজ সুন্নত নামাজ আদায় করে চুপটি করে বসে বারবার রাখালের দিকে তাকাইছে, বারবার 3 বার। ধরে কোন কয়বার? খুব ভদ্রভাবে তাকাচ্ছে। 3 বার তাকানো যে শেষ হয়েছে, রাখাল লাভ ধরে বারবার আমার দিকে কি দেখো মিয়া। মানে একবার তাকাছে রাখাল খালি ফুঁসিছে, 2 বার তাকাছে রাগ করছে, 3 বার যেই তাকাছে আর ব্রেক ধরা পারেনি, লাভ ধরে বলে বারবার আমার দিকে কি দেখো মিয়া। একটা শিক্ষিত মানুষের দিকে ঘন্টার পর ঘন্টা তাকায় থাকেন, সে কিন্তু বেজার হবে না। এটা একটা মূর্খ লোকের দিকে 2 বার তাকালি কিন্তু খেপে যাবে। ধরে কোন কথা ঠিক কিনা? ওসমান গনি লাভ ধরে বলছে যে ভাইজান এত খেপছেন কেন, আপনার পরিচয় কি? বলে আমার পরিচয় হলো রাখাল। যেই বলছে রাখাল, সঙ্গে সঙ্গে ওসমান গনি মুচকে মুচকে হাসতেছে। হাসার কারণ হলো যারা রাখাল হবে তাদের ভাষা কোনোদিন নরম হওয়া চলবে না, রাখালের ভাষা সব সময় গরম হতে হবে। রাখাল রাখাল বোঝেন না? গরু ছাগল চড়ায়, এদিকে আবাদ আছে, এদিকে ঘাস আছে। যদি ঘাস বাদ আবাদের দিকে যায়, রাখাল যদি কয় বাবা গরু ওদিকে যাস না বাবা, এই নরম কথা বলে গরু শুনবি, এই গরু তাকা তো দেখি, গরু তাকা তাকে লাঠি চালাচ্ছে, গরুকে তেমনি ফেরত আসবে। আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করছে। প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ কি দায়িত্ব দিছে? রাখালের দায়িত্ব দিছে। এখন আপনারা হয়তো মনে করছেন হুজুর আমাদের তো গরু ছাগল নাই, আমরা কার রাখালি করবো? আপনি চোখ বন্ধ করে দেখেন, আছে আপনার বাড়িতে 45 বছরের একটা গাভী আছে। 45 বছর, গাভীর বয়স হলো 45। একটা আইডিয়া আছে 22, একটা বকনা আছে 17। কে রে কে হুজুরে কি কয়? 45 বছর গাভী হলো আপনার বউ, আইডিয়া হলো বেটা, বকনা হলো বেটি। এই 3টার উপরে আপনার রাখালি করার দায়িত্ব আছে না নাই? জোরে কেন আছে না? আছে। আপনি যদি এসব নামাজ পড়ার পরে দেখেন আপনার গায়ে আপনার গাভী স্টার জলসা দেখতেছে, তখন আপনি কি করবেন? কি করবেন? রাখালি করার দরকার আছে না নাই? যায় বন্ধ করে দেবেন। যে আমার বউ হয়ে বাংলাদেশের জমিনে যে দেশের জন্য 30 লক্ষ মানুষ শহীদ হলো, আর সেই দেশের চ্যানেল বাদ দে তুই ভারতের হিন্দুর চ্যানেল দেখবো, ওই চ্যানেল দেখবার গেলে হিন্দুদের পূজার বাদে লো করে বাঁচবি। কি রাখালি করার দরকার আছে নাই? আপনার বেটা 22 বছরে আড়িয়া সারাদিন খালি ঘরে টাকনোর তলে ফুল ব্যান দিয়ে বসে, কোনোদিন পেশাব করে না, খাড়া হয়ে মারে। ছোট বাচ্চা পেশাব করলে চিল্লা ওঠে, মা কাপড় পাল্টে দেয়। আর আপনার বেটা এই যে সকালে বের হয়ে গেছে, সন্ধ্যার সময় আসছে, ওর ডাক দেওয়া দরকার, রাখালি করবেন। আসুন, তুই যে স্কিন প্যান্ট পরে বাইরে হয়ে গেল, পেশাব করিস নি? করছি আব্বা। কেমনি করলি বল? এটা করে তো বসা যাবে না, কেমনি করলি? তাই খাড়া হয়, মুসলমানের বাচ্চা খাড়া হয়ে করলি কেন? আর খাড়া হয়ে পেশাব করলে পেশাব তো নিংড়ে না, পেশাব নিংড়ান লাগবি তো। পেশাব যখন বন্ধ হয়ে গেছে, ওই মনে করছে শেষ, যন্ত্র ঢুকাতে হচ্ছে,
টপ টপ করে ভিজে গেছে। ভিজে যায় কি হবে জানেন? ওই নিচে যে আন্ডার প্যান্ট আছে ওই প্যান্ট ভিজে যায়, ওইটা এক সময় ওই যন্ত্রের তাপে শুকে গেছে। শুকা যাওয়ার পরে কিন্তু পেশাব শুকালে ব্যাকটেরিয়া মরেনি, এত পোকা উঠে খালি কিলবিল করতেছে। ওই পেশাবের যন্ত্র দিয়ে ভিতরে ব্যাকটেরিয়া ঢুকে পিছনে রগগুলা সব কাটা চিকন করে দিছে। এখন গোড়া চিকন আগামোটা হয়ে গেছে। বেটা এখন ইন্ডিয়ান হারবাল খুঁজতেছে। ধরে কতক্ষণ রাখালি করার দায়িত্ব নাই আপনার? আপনার মেয়ে হাই হিল পরে কিল করতেছে, আপনার মেয়ের অন্যার বুকে নাই, অন্য গলাত গেছে। আপনার বাবা হিসাবে রাখালি করার দায়িত্ব আছে না নাই? আল্লাহর নবী রাখালি করতেছেন। দেখেন আমাদের নবী রাখালি দেখেন, ঘরের মধ্যে ঢুইকে দেখেন 9 বছরের ফাতেমা হাতের মধ্যে 2টা চুরি দিয়ে মুসকি হাসতেছে। সঙ্গে সঙ্গে নবী আমার ঘর থেকে বাইরে গেলেন। ফাতেমা চমকে গেল, যে বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা বলে আদর করে, সেই বাবা কেন ঘরের মধ্যে ঢুকলো না? বারান্দায় গিয়ে দেখে নবীর চোখটা দর করে পানি পড়তেছে। ফাতেমা বলে, বাবা কি দুঃখ আপনার মনে, এমন করে কেন কাঁদতেছেন? রাসূল বলে, ফাতেমা যে দুনিয়াতে মা, আল্লাহ তার আখিরাতের শ্বাস কমায় দিবে। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের চুরি খোলা মাটির ফাইলা দিলেন। নবী দৌড়ে গিয়া ওই 2টা চুরি কুড়ে জামার পকেটের মধ্যে ঢুকাইলেন। ফাতেমা বলতেছেন, বাবা যেই চুরি হাতে দেওয়ার কারণে আপনি মন খারাপ করে বারান্দায় কানলেন, সেই চুরি ফাইলা দিলেন কেন, পকেটের মধ্যে ঢুকালেন? রাসূল বলে, ফাতেমা তুই এত রাগ করছিস কেন? মা আয় আমার কাছে আয়। নবীর কাছে আসলে নবী ফাতেমার কপালে চুমাতে বললেন, একদিন তোর নাকে নাকফুল পরায় দিব, একদিন তোমার কানে কানের দুল পরায় দিব, একদিন তোমার গলায় মালা পরানো হবে। ফাতেমা বলে, কবে কবে কবে? আল্লাহ নবী বললেন, যেদিন তোমার বিবাহ হবে। ও ফাতেমা, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারে মা, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য মেয়েরা সাজবার পারবে? জোরে কন। আচ্ছা আমাকে রে বিয়ে শাদী হয়নি, এরা কার জন্য সাজায়? আল্লাহ জানে কি কথা, আল্লাহ জানে। সব দোষ আল্লাহ দিচ্ছেন কেন? ওটা তো এই মারিফতের ফকিরা কয়, মাটির পুতুল বানায়া তুমি করিলা বেহোশ, তুমি যেমনি নাচাও তেমনি নাচে, পুতুলের দাও দোষ। এ মারিফতের লোকেরা কয় না? তুমি সর্প হইয়া দংশন করো, ওজা হইয়া ঝাড়ো, তুমি চোরকে বলো চুরি করো, আবার পুলিশ হইয়া ধরো। একটু মনোযোগ দেবেন। ওসমান গনি মুচকি হেসে বসে রাখালকে বলতে যে, ভাইজান কোনোদিন আপনাকে সামনে কাতারে দেখি নাই, আজকে প্রথম সামনে কাতারে দেখতেছি। রাখাল বলতেছে, বারান্দাত নামাজ পড়ি, সামনে আসা আমার দরকার কি? ওসমান গনি বলতেছে, তাহলে আজকে সামনে কেন আইছেন? বলে, আজকে সামনে আইছি দেখার জন্যে, খালি দেখা হলে আমি চলে যাব, আর কোনোদিন সামনে আসবো না। ওসমান গনি বলে, ভাইজান আজকে আপনার দেখা হবে তার গ্যারান্টি কি? রাখাল বলে, আমার চোখ ভালো আছে। ওসমান গনি কান ধরে বলে, ভাই কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত দেখতে পাইলাম না, এখন পর্যন্ত আমার সঙ্গে দেখা হয় নাই। কারণ ওসমান গনি যাকে দেখবার চাই তিনি হলেন আল্লাহ, আর রাখাল যাকে দেখবার চাই তিনি হলেন হযরত ওমর। ওসমান গনি যাকে দেখতে চাই তিনি কে? কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত দেখা হয় নাই। রাখাল বলতেছে, তাহলে তুমি আমার হাত ধরো। ওসমান গনি বলতেছে, তুমি আমার হাত ধরো, আমি নিজেও দেখবো এবং তোমাকেও দেখা দিব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেছেন, আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখবার চাও তাহলে সদিকিন বোঝেন, সত্যবাদীদের তোমরা সাথী হও, সত্যবাদীদের দল করো, সত্যবাদীদের সাথে থাকো। এ কথা কার? অকুনু মা'আস সাদিকিন। সত্যবাদীর সাথী হবার গেলে আপনাকে এখন কি করা লাগবে? বেড়া থাকা লাগবে না ভিতরে যাওয়া লাগবে? কথা কয় না। বাংলাদেশের যারা বেশি সত্যবাদী তারা কি বাইরে আছে না ভিতরে ঢুকছে?
আমাকের মতন ফ্যাসটা সত্যবাদী আর এখনো বেড়া ঘুরতেছে, আর তারা আসল সত্যবাদী এরকম ধরিয়া ভিতরে তুলছে। ধরে কোন কথা ঠিক কিনা? তাহলে কোনো সাদিকের ব্যাখ্যা করবার গেলে বেড়া থাকা আর চলবি না। এখন ভিতরে কেমনে যাবেন? আজকের ওয়াজটা হচ্ছে ভিতরের ওয়াজ। একটু মনোযোগ দিবেন। কোরআনের ভিতর, কোরআনের মাহফিলের ভিতর ওসমান গনি রাখালের হাতটা ধরে চুপটি করে বসে আছে, কারণ রাখাল নিজেও দেখবে এবং তাকেও দেখায় দেবে। ওসমান গনি হাতটা ধরছে কার? আরো জোরে। রাখালের হাতটা ধরে আছে দেখার জন্যে। কিছুক্ষণ পরে মুয়াজ্জিন আকামত শুরু করেছে। কিছুক্ষণ পরে নামাজের সময় যখন হবে মুয়াজ্জিন আকামত শুরু করেছে। আকামত যখন শুরু করেছে ওমর ফারুক তখন মেহরাবের মধ্যে ঢুকতেছে। আপনাদেরকে আমি বলতেছি, বাংলাদেশের ইমাম কিন্তু মসজিদের দরজা দিয়ে মেহরাবে ঢোকে, কিন্তু যখন কোরআন দিয়ে রাষ্ট্র চলবে তখন দরজা দিয়ে ইমামকে ঢোকা লাগবে না। মেহরাবের সঙ্গে ছোট্ট একটা দরজা থাকবে, ওই পারে নেতার রেস্টরুম থাকবে। নামাজের জামাতের সময় হলে নেতা মেহরাবের মধ্যে ঢুকবে। ওমর ফারুক যখন মেহরাবের মধ্যে ঢুকছে, মুয়াজ্জিন সাহেব বলতেছে কত্তামাদিস সালাহ, কত্তামাদিস সালাহ। সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। রাখাল যখন আল্লাহু আকবার কইছে, ওসমান গনি হাত ছাড়া দিছে। এতক্ষণ কি ধরে ছিল? হাত ছাড়া দিয়ে বলতেছে, কারে ভাই, ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয়, এখন আকামতই শেষ হয় নাই আর তুমি আল্লাহু আকবার লোকমা দিলে। রাখাল বলতেছে, এই জন্যই তো তুই কানা, এই জন্যই তুই কানা, তুই দেখবার এসে দেখবার পাস না। আমি কি জন্য লোকমা দিলাম মিয়া, তুমি যাও। দ্বিতীয় কাতার থেকে এক সাহাবী দৌড়ে এসে রাখালের হাত ধরে বলতেছে, এই পাগলাই, কার সঙ্গে বেয়াদবি করতেছিস? যারে তুই কানা কানা বলতেছিস, এতক্ষণ সেই মহামানব তোর হাতটা ধরে দাঁড়িয়েছিল, ওই মহামানবকে তুই চিনিস? রাখাল বলতেছে, আমি বারান্দাত নামাজ পড়ি, আমি ভিতরের কাউকে চিনি না। সাহেব বলতেছে, পাগল, যারে তুই কানা কানা বলে তিরস্কার করলি, ওই মহামানব হলো রাসূলের ডবল জামাই ওসমান গনি। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে। এই জন্যই তো বারান্দায় নামাজ পড়ি, মসজিদের ভিতরে ঢোকার সাহস পাই না। কিন্তু ওই পথিক আমার সর্বনাশ করছে। উমর ফারুকের দিকে আঙ্গুল তুলে বলতেছে, ওই পথিক আমার সর্বনাশ করছে। ওই পথিক আমারে কইছে, উমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতারে নামাজ পড়া লাগবে। ফজর যদি সামনে কাতারে নামাজ পড়তে পারো, মেহরাবের দিকে তাকাইলা, যে মানুষটাকে দেখবা ইমতি করতেছে, সেই মানুষটি হলেন হযরত উমর। আমার সারা জীবনের সাধনা একটা বার শুধু হযরত উমরকে আমি দেখতে চাই। কিন্তু উমরকে দেখতে এসে ওই জায়গায় যদি পথিককে দেখতে পাই, তাহলে তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তো আমার উপায় নাই। আমি আল্লাহু আকবার লোকমা দিয়া ওই পথিককে মেহরাব থেকে সরাই দিব। ওই জায়গায় হযরত উমরকে আমি এক নজরে দেখব। হাজার হাজার সাহাবীরা কান্দে। সমস্ত সাহাবী যখন কান্দে, রাখাল চিল্লায় বলে, আল্লাহ, বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে, রাখাল ভাই, কান্দার কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছো, তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল মেহরাবের মধ্যে তেমন পড়ে কাটা মুরগির মতন ছটফট করে বলতেছে, ই আমির আল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, ভণ্ড কইছি, এত কথা বলেছি গো আমির, আপনি অধম রাখালকে কিছুই বলেন নাই। সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, কে রে মেহরাবের মধ্যে, কে পাগলের মতন কারে তওবা পড়াইছে, কারে মুনাফিক কইছে, কারে ভণ্ড কইছে, এই পাগলা কে রে, কোন দিকটা ঢুকলো? সঙ্গে সঙ্গে ওমর ফারুক জোড়হাত করে বলতেছে, রে নবীর সাহাবীরা, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল আউলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো, নবীর অনুসরণ করো। আমি যদি তোমাদের আমির হই, আমাকে কি তোমরা মানো? সমস্ত সাহাবী বলতেছে, 1 কোটি বার মানি। তাহলে আমাকে যদি মানো, একটু ধৈর্য ধরো, আমারে তওবা পড়াইছে, আমারে মুনাফিক কইছে, আমারে ভণ্ড কইছে, এত বড় সাহস, এর বিচার হবে। এর বিচার আমার আইন দেয়া হবে না, এর বিচার হবে আল্লাহর কোরআন দিয়া। তোমরা কি সেই কোরআনের বিচার দেখবার চাও? সমস্ত তোমাকে করুক না, উমর ফারুক সাহাবী করুক বলতে, সাহাবীরা বলতে যে কি
দেখবো না মানে আপনার তৌবা বড় আছে, মুনাফিক কথা, ভণ্ড কথা, আমরা দেখবো না। ওমর ফারুক বললেন তাহলে আকামত দিছে, আগে কি বিচার হবে না আগে নামাজ হবে? সবাই বলতেছে আগে নামাজ তারপরে বিচার। ওমর ফারুক ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়াবে, এরপরে বিচার হবে। বুঝছেন? এই 2 রাকাত নামাজ পড়াতে ওমর ফারুকের কতক্ষণ লাগতে পারে আপনাকে চিন্তা করেন তো। কতক্ষণ? আধা ঘন্টা কে করলো রে? ওই আবার এমন ঢিল দিছে ভাই। এখানে একটা লোক বললো, কে যেন বললো 10 মিনিট। 10 মিনিট কে কথা? এটা হচ্ছে ঠিক টাইম, 10 মিনিট। তাহলে উমর ফারুক সাহাবীদের নামাজ পড়ানোর পরে এই বিচারটা আপনারাও কোরআন থেকে দেখবেন। বাংলাদেশের বিচার পরিমণি যাবেন পায়, আলেমরা জেলখানায়, জোরে কোন কথা ঠিক কিনা? আর আল্লাহর বিচারটা কি ভাই? আজকে আপনাকে টাটকা দেখাবার চাচ্ছি। কারা কারা দেখবেন আল্লাহকে একটু হাত দেখেন তো দেখি। টান করে হাত তুলবেন তো। যারা বিচার না দেখে উঠছেন বুঝবেন আপনাদের মুখের সাথে কথার মিল নাই। টাটকা মুনাফিক, একটু টাটকা, এর মধ্যে কোনো ভেজাল নেই। হ্যাঁ, এই 10টা মিনিট আমি মাদ্রাসার জন্য কালেকশন করব, মাদ্রাসার জন্য আদায় করব। এই কোরআনকে যারা ভালোবাসেন, এতক্ষণ কোরআন থেকে যারা শুনলেন, এই কোরআনের মাদ্রাসাকে যারা টিকায় রাখতে চান, তাদের কাছে আমার দাবি আছে, আল্লাহর এই মাদ্রাসায়, কোরআনের এই মাদ্রাসায় 100টা কোরআন শরীফ আপনাকে নগদ দেওয়া লাগবে। এক কোরআন শরীফ মাত্র 500 টাকা দাম। বাপ মা যাদের কবরে গেছে, বাপ মা রোহের মাগফিরাতে 500 টাকা দেবেন, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ বাপ মার কবরে দিয়ে দিবে। যাদের বাপ মা মারা গেছে, দাদা দাদি মারা গেছে, এইদিকে তাকানা, কোন দিকে তাকানা? 1 নম্বর শ্রোতা সব প্রতিযোগিতা শুরু হবে। টাকা কি আগে 500 নিয়ে আসবেন, আর দেখা দেখি যত মানুষ আসবে সমস্ত মানুষ আসার একটা সওয়াবের অংশ আল্লাহ দিবে। দেখেন 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 আসল লোক কাক পায়, দেখেন কিভাবে, মাশাআল্লাহ কিভাবে দেখেন পকেটের টাকা দিয়ে যারা বসে আছেন। ভাই এই প্যারালাইসিস হবে রে, এখন বসে থাকা যাবে না, আসো বাবা আসো। 100টা কোরআন চাইছি, আল্লাহ 2টা পাওয়া গেল, 3টা পাওয়া গেল, মাশাআল্লাহ। আল্লাহ 3টা কোরআন শরীফ বাবদ 500 করে 3 জন পাগল করছে দেন এই নবীর এতিম মাদ্রাসায়। আর যদি বাপ মা কবরে যায়, বাপ মার জন্য দোয়া করার জন্য চান দেন, দাদাদের জন্য দেন, কার বাপ মা জীবিত আছে, হায়াতে তাইবা দান করুক আল্লাহ। আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করলো, 4টা হয়ে গেল। অন্যদিকে যায় না, অন্যদিকে যায় না রে, অবস্থা খারাপ হয়ে যাবে। অন্যদিকে গেলে অবস্থা খারাপ। আমার টেজের দিকে আসে না, টেজের দিকে দেখে আসতেছে 500। আল্লাহ আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করে দিল। এখন পর্যন্ত কোনো মুরব্বী আসে নাই, যে করাইছে সব যুবক সন্তান। সুবহানাল্লাহ বলেন। এরাই হলো কোরআনের সৈনিক, এদের জন্যই বাংলার জমিনে কোরআনের পতাকা উঠবে, কলেমার পতাকা উঠবে। সুবহানাল্লাহ কোন। আল্লাহ আর একজন 500 টাকা দান করেছে, এইবারে পাওয়া গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই মাসে বলেন লিল্লাহি তাকবীর। আমার বাপজান কোরআন শরীফ বাবদ 2টা কোরআন বাবদ 500 ফেরত দেবেন নাকি? ফেরত দেবেন? আচ্ছা, 2 কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, 1000 দিলেন। ছেলের জন্য দোয়া চাই, 1000 টাকা 2 কোরআন বাবদ। আর একজন 500 টাকা, 200 করে 300 কোটি। এদিকে এদিকে এদিকে, হ্যাঁ 200 টাকা 100 টাকা যেটা দিবেন সেটা হলো দান, আর 500 টাকা হলো কোরআন। আল্লাহ আর একজন 500 টাকা কোরআন শরীফ বাবদ দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আর একজন কোরআন বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আর একজন ছোট্ট বাচ্চা তেজ হাজত পায় না, দেখেন 2টা কোরআন শরীফ বাবদ আল্লাহ তোমার এক বান্দা 1000 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। দেন বাবা দেন 500 টাকা। কার জন্য দিলেন? বাপ মার জন্য, সগলির জন্য এক কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। আরেকজন কোরআন বাবদ 500 দে বাবা দে, তুই 100 টাকা দিয়েছি, 100 টাকা হলো দান। আল্লাহ আরেকজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আরেকজন 200 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। 500 টাকা কোরআন শরীফ বাবদ দান করলো বাপ মার জন্য, আল্লাহ দানকে কবুল করেন। আরেকজন ভাই কার জন্য দিলেন? ভাই কোরআন শরীফের জন্য 500 টাকা দান করেছে, আল্লাহ যে নিয়তে দান করলো। এই যে ব্যাগ নামছে, ব্যাগ নামছে, এই হ্যাঁ ব্যাগের মধ্যে 10, 20, 50, 100 যেটা পারেন দেন। হ্যাঁ ব্যাগ লেতান চান, সবাই দান করে বাবা। খালি যাইয়া দেখেন টাকা খালি পকেটত খালি গিজ গিজ করতেছে। আল্লাহ এইদিকে টাকা দেওয়া যায় না, এইদিকে আসা যায় না। ও ঠিক দিচ্ছেন, আমার হাতত দেন দেবা। কে দিল? 100 টাকা কে দিল? এক মুরব্বী দান করছে 100 টাকা। দান দান 100, 200, 300, খালি 500 টাকা হলো কোরআন। আল্লাহ কোরআন শরীফ বাবদ 500, আর একজন কোরআন বাবদ 500, আর একজন কোরআন শরীফ বাবদ আল্লাহ কোরআন বাবদ দেয়নি, 200 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আল্লাহ আর একজন কার জন্যে?
আব্বার জন্য দেখেন যুবক ছেলে বাবার জন্য করছে দান, আল্লাহ বাবাকে কবুল করেন। কোরআন শরীফ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নিয়ে গেছে, আল্লাহুম্মা আমিন। আমার মায়েদের বসার ব্যবস্থা করছেন মায়েরা, মায়েরা কোরআন শরীফ দান করবি রে। ওখানে বিশ্বস্ত লোক আছে নাকি? মায়েরা কোরআন শরীফ খুব দান করে, বুঝলেন? বিশ্বস্ত লোক পাঠিয়ে দেন, টাকা নিয়ে যান অন্যদিকে না যায়। আল্লাহ 2টা কোরআন বাবদ 1000 টাকা, হ্যাঁ 2টাই দিবেন। 2 কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আরেকজন কোরআন বাবদ 500 টাকা দান করলো, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নিয়ে গেছে, আল্লাহুম্মা আমিন। এখানে এমন আল্লাহর বান্দা আছে 20 কোরআন বাবদ 10,000 টাকা দান করবে, এরকম লোক আছে। তো ওয়াজ হবে না, কে যাচ্ছে? যাই যাক নাকি, কি অত টেনশন করে কেমন এক জায়গা আমি রাখছি, ওয়াজ হবি না মানে? আচ্ছা, যে জায়গাতে রাখছি এই জায়গা থুয়ে দেওয়া যাবে? ওর ফারুক নামাজ পড়তেছে রে পাগলারা, নামাজের পরেই তো কাম হবি। খালি সেই বিচার, এটা কি বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচার বাসান? এটা হচ্ছে আল্লাহর কোরআনের বিচার। ওমর দেখাবে আমার তওবা পড়াছে, মুনাফিক কছে, ভণ্ড কছে, এর কি নাকি? আর শুনে যাবো মানে যাওয়া নাই। যাবার কে বলতেছে? কেবল বাজে রাত 12টা, চলবি 1টা পর্যন্ত, অসুবিধা কি? আমি কি আগেকার মতন ঘন ঘন আসবার বাড়ি? তাই একদিন পর আইসি একেবারে ফাটাফাটি ওয়াজ দিয়ে তারপর বাড়ি যাবো, ফাটাফাটি চলবে। আর একজন 100 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। এই 100 টা কোরআন শরীফ চাইছি, কেবল বোধহয় 20টা হলো। এই কয় কোরআন শরীফ আছে বলেন তো দেখি, কয়টা আছে দেখেন? এতগুলো হাজার হাজার মানুষের মধ্যে 100 টা কোরআন শরীফ চাইছে। টেজের উপর যারা বসে আছেন 10টা কোরআন শরীফ দেন তো একজন। 5000 টাকা দেন, 10 কোরআন শরীফ দেওয়ার সওয়াব পাবেন। না দোয়া চাইছে, আবু সুফিয়ান অসুস্থ, এগুলো এই সাইডে, মানে 100 200 এগুলো দান, এগুলো এই সাইডে থাকবে। আরে 1 বস্তা সিমেন্টকে 100 টাকা দেওয়া হয়, এটা বাকি লেগে দেন। হ্যাঁ এই তো, এটা হচ্ছে কোরআন শরীফ। এই 500 দিলি কোরআন শরীফ। আল্লাহ কোরআন শরীফ বাবদ 500 টাকা করলো দান। আল্লাহ যে নিয়তে দান করলো, নেক নিয়ত নেক আশাকে কবুল করো, আল্লাহুম্মা আমিন। কবুল করো, কবুল করো। মোদের কামনা দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন না। ভাইজান আপনাদের কাছে টাকা নাই, 500 টাকা নাই, টাকা নাই, যদি টাকা না দেন ডাক্তার খাবি রে, ডাক্তার খাবি। প্রাইমারির জন্য টাকা তোলা লাগতেছে না, টাকা তোলা লাগছে কোরআনের মাদ্রাসার জন্য। কথা কোন ঠিক কিনা? আজকে আমার মহব্বতের মানুষ এমপি সাহেব এখানে বসে আছে, মাদ্রাসার বাচ্চারা টিনের ঘরের মধ্যে থাকে। কি শীত পড়ছে, মাদ্রাসা একটা ঘরের জন্য এমপি সাহেবের কাছে বরাদ্দ চাই। ইনশাল্লাহ উনি দিবেন, উনি দিবেন। আমরা সবাই দোয়া করি ওনার জন্য। আল্লাহ পাক ওনাকে হায়াতে তাইবা সেহাতে কুল্লিয়া দান করুক, জোরে কোন আমিন। যেমন সম্মান দিয়ে এমপি বানাইছে, হাসরের ময়দানে আল্লাহ যেন তেমন সম্মানে তাকে জান্নাত দিয়ে দেন, জোরে কোন আল্লাহুম্মা আমিন। এই বিল্ডিং এর কথাই তো করছি, কি এতক্ষণ কি বুঝলো রে? টিনের ঘর আছে, ফেলে দিয়ে বিল্ডিং বানার লাগবে। এ কয়টা হচ্ছে হাবিব ভাই? এ কয়টা হচ্ছে? 31টা। লিল্লাহি তাকবীর। 100টার মধ্যে 31টা হচ্ছে, এই মাত্র 32টা হয়ে গেল। 33 নম্বরে একটা কোরআন শরীফ দেন বাবা, দেন। ও বাবা রে, দেন বাবা রে, একটা কোরআন শরীফ দেন বাবা। দেখেন 500 টাকা আছে নাকি পকেটে হাতে, দেখেন তো, দেখেন বাবা, থাকলে দেন, দেন। হতে পারে জীবনের শেষ দান, হতে পারে জীবনের শেষ দান। বাবার জন্য মায়ের জন্য একটা কোরআন শরীফ দিবার পারলেন না, কেমন ছেলে আপনি? হ্যাঁ, বাপ মা যাদের কবরে গেছে তাদের কাছে আমার দাবি আছে, বাপ মা বেঁচে থাকলে শীতের মধ্যে একটা চাদর কিনে দেওয়া লাগতো না? এক চাদরের টাকা দেন, দেন 1 চাদরের টাকা। আল্লাহ আপনার বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দিবে, দেন বাবা, দেন। আপনি মরে গেলে আপনার সন্তান আপনার জন্য দান করবে। এই মাদ্রাসায় দান করলে এইটা সদগায়ে জারিয়া, কিয়ামত পর্যন্ত একটা অংশ আল্লাহ পাক আপনাকে দিয়ে দিবে। আগে দিছেন, আবার কোরআন শরীফ বাবদ 500 টাকা আমার ভাই করলো দান বাপ মার জন্য। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেক আশা করে, আল্লাহুম্মা আমিন। আর এখন কোরআন শরীফ বাবদ 500 টাকা দিল, তাহলে কয়টা হলো? 34টা হয়ে গেল। 34টা হইলো। আর শোনেন, 100টা অন্তত না হোক, হাফ সেঞ্চুরিতে হবে, হাফ সেঞ্চুরি। এই 35 হয়ে গেল, মাশাআল্লাহ, হয়ে যাবে ইনশাল্লাহ। আর 15টা দেখি তো হয় কিনা। প্রধান অতিথি সানু ভাই 5000 টাকা পাঠাচ্ছে, অসুস্থ বাইরে গেছে, দোয়া চাইছে। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আপনাদের উপজেলার সম্মানিত চেয়ারম্যান সাহেব অসুস্থ মানুষ, আসতে পারে নাই।
বিদেশে চলে গেছে সুস্থতার জন্য, 5,000 টাকা 10টা কোরআন শরীফ বাবদ করলো দান। আমার সকলেই প্রাণ খুলে দোয়া করবো আল্লাহ যেন তাকে পুরাপুরি সুস্থতা দান করে। ধরে কোন আমিন। লিল্লাহে তাকবীর। প্রধান অতিথি সান্নু মিয়া, জোরে বলেন মারহাবা। মাশাআল্লাহ। আল্লাহ আরো 10টা হয়ে গেল রে, এক চান্সে 10টা হয়ে গেল। 45 হাজার। দেখেন তার কেউ আছেন নাকি? এই মাদ্রাসার কমিটির লোকেরা কি করতেছে? এরা দান আগে করছে না পরে করবে? আর যে হাল খাতা হচ্ছে ভাই, টাকা চাও তো সরম, সেই দুপুর থেকে শুরু হয়ে গেছে। মৃত বাবার দেন আল্লাহ হয়ে গেছে 46টা, আর মাত্র 4টা দেন, আর মাত্র 4টা। মৃত বাবার জন্য এক সন্তান 500 টাকা কোরআন শরীফ বাবদ করলো দান। আল্লাহ দানকে কবুল করে জান্নাত ঘরের মালিক বানান। জোরে কোন আমিন। কবুল করো, কবুল করো। মাশাআল্লাহ। আর মাত্র 3টা লাগবে, আর মাত্র 3টা। 47 হয়ে গেছে, আর মাত্র 3টা লাগবে। 3 জন আল্লাহর পাগলকে আল্লাহ পাঠায় দেন, যারা বাপ মার জন্য দান করতেছে আল্লাহ কবুল করেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। একে লাল লটলি আইছে, সুবহানাল্লাহ। কোরআন শরীফ 500, আর মাত্র 2টা লাগবে, আর মাত্র 2টা লাগবে। পাওয়া গেছে, আর মাত্র 1টা হলে হাফ সেঞ্চুরি হয়। 100টা চাইছিলাম, 50টা পাওয়া গেছে। দেখেন কিভাবে আল্লাহর বান্দা উঠে আসতেছে। আল্লাহ এরাই তো জান্নাতের দিকে তরন্ত গতি চলে যাবে। আল্লাহ তোমার নবীর মাদ্রাসায় কোরআন শরীফ বাবদ আর একজন আল্লাহর পাগল 500 টাকা করলো দান। কি চকচকা টাকা, মন খালি বারবার বলতেছিল এই 500 টাকাতে অনেক কিছু হবে, অনেক কিছু দরকার নাই। জান্নাতের জন্য কোরআনের মাদ্রাসায় হাফ সেঞ্চুরি পূর্ণ করে দিল। আল্লাহ তুমি তার 8টা জান্নাতের মালিক বানাও। বাপ মা যদি কবরে যায় থাকে আল্লাহ বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। জোরে কোন আমিন। আমিন, আমিন আল্লাহ আমিন। দানকারীর জন্য হও তুমি জান্নাতের জামিন। এ মাদ্রাসায় সিমেন্ট লাগবে, যদি কেউ সিমেন্ট দেন এখানে বাকি লাগাতে, কাগজ কলম নিয়ে যাচ্ছে কি বাকি লাগার জন্য? তাহলে আপনারা এই ধান দেন, আবাদ হলে ধান দেবেন। মাদ্রাসা চালাবার গেলে দেওয়া লাগবে তো আপনার, বোঝেন না ভাইজান? দিতে হবে, না দিলে মাদ্রাসা কেমনে চলবে? তো আলহামদুলিল্লাহ আমি আপনারা এই ফাঁকে দেন, আমি বাকি ওয়াজটা এই 10 মিনিটের মধ্যে কেবল 8 মিনিট যাচ্ছে, আর কিছু সময় বাকি আছে। আজকের মাহফিলের সম্মানিত এমপি সাহেব যদিও বিজ্ঞাপনে তার নাম নাই, তারপরে দেখেন তিনি তারপরও চলে আসছেন। সুবহানাল্লাহ। হাই রে, এখনকার নেতারা বিজ্ঞাপনের নাম দিলে আসে না। জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ শোনেন, এখনকার নেতা করুক বিজ্ঞাপনের নাম তো হয় বরকতের জন্য, আসে না। আমার ভাইজানকে আল্লাহ অহংকার মানুষ বানিয়ে দিচ্ছেন, জনগণের খাদেম হিসাবে আল্লাহ কবুল করেছেন। আল্লাহুম্মা আমিন। ইনার মতন একজন মানুষ আপনাদের সামনে 2টা কথা বলবে, একজনও লড়াছড়া করবেন না, নো লড়াচড়ি, স্থির হয়ে শুনবেন। বাদ বাকি আমার কথা শুনে আমরা মোনাজাত করে এখান থেকে চলে যাবো ইনশাল্লাহ। এই মুহূর্তে আর 1000টা পাওয়া গেল। বাপ মা শ্বশুর শাশুড়ি সকলের জন্য 1000 টাকা 2 কোরআন শরীফ করছে দান। আল্লাহ সকলের কবরকে জান্নাত বানায় দেন। জোরে কোন আমিন। এই মুহূর্তে আজকে আপনাদের মাহফিলে বরেণ্য অতিথি আপনাদের সংসদীয় এমপি সাহেব বগুড়া 7 আসন, আপনাদের সামনে শুভেচ্ছা বক্তব্য দেবেন। তারপরে আমার বাকি ওয়াজ হবে, তারপরে মোনাজাত ইনশাল্লাহ। দেন ভাই, আপনি ঘোষণা করে দিবেন নাকি? এই ঘোষণা হবে? আচ্ছা ঠিক আছে। সম্মানিত উপস্থিতি, আপনারা বক্তব্য শুনে আমরা একটা গভীর জায়গায় পৌঁছে গেছেন। এখান থেকে আপনাদেরকে ডাইভার্ট করার জন্য করে আমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে আপনারা দেখবেন। এই বিষয়ে শুধুমাত্র সালাম বিনিময় করবেন। উনি আপনাদেরকে অত্যন্ত ভালোবাসেন বলে এখানে আসবেন। উনি আজকে কিছু আমাদের পোস্টারের মেহমান না, উনি আমাদের আত্মার মেহমান। উনি আমাদের ভালোবাসেন বলেই আজকে এখানে আসবেন। সবাই আপনারা ওনার জন্য আপনারা সবাই দোয়া করবেন। উনি সামান্য 2 মিনিট কথা বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সাথে কোনো কথা বলবো না, বেশি সামান্য 2-1টা কথা বলে আমি কথা শেষ করবো। আমি এখানে এসেছি মূলত হচ্ছে শ্রোতা হয়ে। আমি আমার এই বক্তা সাহেবকে খুব ভালো লাগে, পছন্দ করি। ওনার বক্তব্যগুলো আমাকে শুনতে ভালো লাগে। ওনারগুলো আসলে এখানে দাওয়াত খেতে। তো আমাকে অবশ্যই আমার সাহেব যেটা বললেন ইসলামী মাহফিল, ওই আমাকে দাওয়াত দিলেও যায় না দিলেও যায়, কোরআন হাদিসের মাহফিল। ওই আমার নাম বড় করে দেয় না ছোট করে দেয়
উপরে দেয় এটা নিচে দেয় ওটা আমি কখনো গুরুত্ব দেই না। তারা দাওয়াত দিতে দেয় ভাই বিজ্ঞাপনে দান নাম পোষালে দাও, ছোট দাও, বড় দাও, দুধের দাওয়াত দাও, আমি যাবো ইনশাআল্লাহ। মূলত আজকে আপনার সঙ্গে দেখা সাক্ষাৎ করার জন্য আসলে আমাদের হুজুরের সঙ্গে একটু সালাম কালামও করবো, দোয়া নেব, এবং সেই সাথে আপনাদের সঙ্গে আমার আরো আগেও দেখা উচিত ছিল, মাত্র দেখা সাক্ষাৎ করেছে, আজকে একটু আপনার সঙ্গে সালাম কালাম করবো আর দোয়া নেব, এই নিয়ে আমি এসেছি। আর আমি যেখানে সুরটাকে হামদা করে আমি আমার কথাটা শেষ করবো ইনশাআল্লাহ। আর হুজুরের বক্তব্যটা আপনারা সবাই কাঁঠাল মজা মজা গেছেন, ঠিক কিনা? আপনার কথা আমি কাঁঠাল মজা, ঠিক ওই মজায় আপনার থাকে। এর মধ্যে আমি একটা কথা বলে একটা হামদা করে আমি চলে যাবো ইনশাআল্লাহ। এই ফাঁকে একটা কথা বলি যে আমাদের আজকে আপনাদের প্রধান অতিথি সাহেব, আমাদের সম্মানিত উপজেলা চেয়ারম্যান, প্রিয় মানুষ, উনি অসুস্থ, ইন্ডিয়া গেছেন। তো যাই হোক আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে সুস্থতা দান করেন, যেন আমাদের মাঝে ফিরে এসে আমাদের সেবার জন্য করতে পারে। একজন মুসলমান সেবার জন্য দোয়া করা উচিত। তার পক্ষে আমাদের কাছে দোয়া চাইলাম, হুজুর দোয়া করেন, আমি আমার একটা হামদুলিল্লাহ করে শেষ করবো ইনশাআল্লাহ। বলেন না না জনগণের জন্য বলেন, আপনি অসুবিধা নেই, 2-4 মিনিট বলেন, দেয়াল নয়, 2-4টা কথা বলেন। অনেক কিছু কয়, আমি এটা হামদুলিল্লাহ শেষ করে দেই। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি নিয়ে, তাই ফের কাফেরেরা ছিল না সে আলো, দুষ্ট ছেলেদের দিল লেলিয়ে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হীরার গুহায় তোমার ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন, হীরার গুহায় তোমার ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন, ভাঙলো সবার ঘুম তোমার পরে, আসলো কোরআনের ছায়া তলে, ভাঙলো সবার ঘুম তোমার পরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তোলে, খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তোলে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আসলে আমরা আজকে যে সমস্ত সভা সমিতিগুলো শুনি, আমাদের অধিকাংশ বক্তারাই শুধু বাবার গান, হরিণের গান ইত্যাদি বিভিন্ন কিচ্ছা গল্প করে, বাবার গল্প করে আমরা সময় কাটাই। শুধু আমি লক্ষ্য করেছি আমাদের বক্তা আজকে যিনি আসেন, আমাদের যিনি ওয়াজ করছেন, এনার মাঝেই আমরা একটা গুণ পাই, বিশেষ করে আমি, যে উনি কোরআনের আয়াতগুলোকে সঠিকভাবে তরজমা করে মানুষের মাঝে বুঝিয়ে দেয়। আমাদের দরকার হলো কোরআনের আয়াতগুলোকে সঠিকভাবে উপলব্ধি করা। ওই বাবার কিচ্ছা, হরিণের কিচ্ছা, সাপের গান, গজল করে মানুষকে পথভ্রান্ত করে অনেকে চলে যায়।
আমরা কোরআন থেকে আমরা পিছিয়ে যাই। হুজুর কোরআনের 2-3টা উচ্চারণ করেছেন। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ, সূরা নাহাল আয়াত 125। আরেকটা আয়াত করেছেন সূরা 3 এর আয়াত নম্বর 5, সুবহানাল্লাহু ওয়া তাআলা। এর আগে আর পিছিয়ে আয়াতগুলো যদি তর্জমা করি তাহলে আপনারা বুঝতে পারবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে যে কোরআন নাযিল করেছেন আমাদের দায়িত্বটা কি, আর কোরআনের যে পরিপূর্ণ দায়িত্বগুলো আমাদেরকে কিভাবে প্রতিপালন করতে হবে এবং আমাদের জীবনটা কিভাবে পরিচালিত করতে হবে। উপস্থিত হাজিরিন, সূরা নাহলে আরেকটা আয়াতে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার বিশ্ববাসীর জন্য বিশেষ করে নবীর উপর যে আয়াতটা নাযিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর উপরে আয়াত নাযিল করে ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবায়্যিনা নাস মা নুজিলা ইলাইহিম লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে নির্দেশ করে বলেছেন, হে রাসূল, হে নবী, আমি আপনার প্রতি যাহা নাযিল করেছি তা মানুষের মাঝে স্পষ্ট ভাবে ভেঙে ভেঙে সুস্পষ্ট ভাবে সুনির্দিষ্ট হয়ে তোমাদের বুঝে দাও। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের প্রতি এই নির্দেশটা জারি করেছেন যে আমি তোমার প্রতি যা নাযিল করলাম আমার এই আয়াতগুলো আমার এই কথাগুলো মানুষের মাঝে সুস্পষ্ট ভাবে স্পষ্ট ভাবে কোন দিকে ভয় ভীতি না করে চোখ রাখনাদিকে ভয় ভীতি না করে ডানের বামে না দেখে আমি যা নাযিল করেছি তা তুমি আমার উম্মতে আমার বান্দাদের মাঝে বুঝিয়ে দাও। এই কথাগুলো আমরা অনেকে সব থেকে অ্যাঙ্গেলেও পাইছি যে সঠিকভাবে আমরা কোরআনে আয়াতগুলো আপনাকে আমাকে বুঝাতে যখন ব্যর্থ হয় তখন আমরা যারা আম জনগণ আছি ভ্রান্ত পথে পথভ্রষ্ট হয়ে অন্য পথে পরিচালিত হব। আমি হুজুরকে এই সবার তোমার কাছে একটাই নিবেদন রাখবো, উনি যে কোরআনে আয়াতটাকে উচ্চারণ করবেন সঠিকভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে আমাদের মধ্যে যেন বুঝিয়ে দিয়ে স্পষ্ট করে আমার ধারণা সঠিকভাবে ভিতরে ঢুকিয়ে যেন চলে যায়, এই নিবেদন করে আমি আমার কথা শেষ করবো ইনশাআল্লাহ। একটু ঘর টিনের ঘর আছে না? আচ্ছা আচ্ছা ভাই, আমি আমার আর কথা বাড়াবো না। সবচেয়ে কথা বলতে সংসার আমি তো এখানকার দাওয়াতে যাবো না, আমি কেন ঘর দিতে যাবো? যাদের দাওয়াত দিচ্ছে তারা দেবে, তাই না? এটা তো আইনের কথা। তারপরে আমি তো এসেছি হুজুরের পক্ষ শুনে, তাই না? শ্রোতা হয়ে তারপর যেহেতু হুজুরের কথা তো খেলানো যাবে না, ঠিক না? এটা যদি দাখিলি মাদ্রাসা হতো তাহলে হুজুরের কথা আমি রাখতে পারতাম যে একটা বিল্ডিং বরাদ্দ দিয়ে যেতাম, আমার হাতে বিল্ডিং আছে। যেহেতু এটা দাখিলি মাদ্রাসা না, সরকারি কোনো বরাদ্দ এই মাদ্রাসায় দেওয়া যাবে না। তবে আমার পক্ষ থেকে আমি 2 লক্ষ টাকা বরাদ্দ দিয়ে গেলাম, ঘোষণা দিলাম। আমি মাদ্রাসা কর্তৃপক্ষকে বলবো ওনারা যখন কাগজপত্র রেডি করে একটা আবেদন আমার কাছে দেয়, সামনে বরাদ্দ যখন আসবে আমি এদের থেকে 2 লক্ষ টাকা মাদ্রাসা বরাদ্দ দিয়ে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে আবার প্রতিশ্রুতি বাস্তবায়ন করার তৌফিক দেয়, আমরা সবাই মিলে আল্লাহ আমিন। আপনারা জানেন যে সাধারণত ভোটে ঢাকায় যাই বসে থাকে, তাই না? আমি যত কথা নির্বাচিত হওয়ার পরে শুধু আপনাদের খেদমত করার জন্য প্রত্যেক শুক্রবার শনিবার বৃহস্পতি শুক্র শনি এই 3 দিন আমি আমার এলাকায় থাকি। অসংখ্য লোক প্রতি এই 3 দিন হাজার হাজার লোক আমাদের কাছে আমার কাছে আসে। রোগ শোক তাপ মামলা সাহায্য সহযোগিতা সব কিছু যায়, আমি তাদের সেবা দেওয়ার চেষ্টা করে দিয়ে থাকি ইনশাআল্লাহ। কিন্তু একটা ঘটনা হলে কি যে আমাদের সাধারণ করে মানুষেরা কম আসে, কারণ এরা এমপি চেনে না, বোঝে না যে এমপির কাছে কি আছে, এমপি কি দিতে পারে না পারে না। আমাদের এখানে আমার কাছে সাধারণ করে মানুষ কিন্তু 10 জন কাজ করে লোক আছে কমপক্ষে 200 জন, কারণ ওরা এমপি কে চেনে, ওরা জানে বোঝে যে এমপির কাছে কি আছে আর কিভাবে দেওয়া যায়। ওনারা আসে কিন্তু ঠিকই বরাদ্দ বেশি বেশি করে নিয়ে যায়, আমার ঘরে ছেড়ে থেকে নিয়ে যায়। আমাদের সাধারণ চেয়ারম্যান মেম্বারকে ডাকি, তারা ঠিক আছে আসবো, আসবে কাজ কাজটা করতো, রাস্তাঘাট থেকে চুরমার হয়ে আছে।
এদিকে আর কোনো ভোটের নাই, শুধু আমার কাছে ভোট দিয়ে সুস্থ হয়ে বসে আছে। আমি জানি এলাকার উন্নয়ন করতে হবে, আপনার এলাকার চেয়ারম্যান কোন মেম্বারকে তৎপর হতে হবে। কোন সংসদ সদস্য আপনার জনগণ দেবে না, চাউল দিতে দেবে না, তার কাছে যেতে হবে, তার কাছে আপনাদের এলাকার দুঃখ দশর তুলে ধরতে হবে, আবেদন করতে হবে, জানাতে হবে, বলতে হবে। তারপরে সংসদ সদস্য কার্যালয় ওখান থেকে আহরণ করে আনা আর স্থানীয় নেতাদের কার্যকর বিতরণ করা। তারপর আমরা বিতরণ করতে পারি না। সর্বোচ্চ অর্জন নিয়েছে বাংলাদেশে দেশ স্বাধীনের পরে 163 কিলোমিটার রাস্তা নিয়েছি, 18টা ব্রিজ, আপনাদের দুর্গাগাড়ি ব্রিজ, হাওয়াগাড়ি ব্রিজ সহ 18টা ব্রিজ নিয়েছি। অলরেডি এদিকে প্রায় 20 কোটি টাকার বরাদ্দ দিয়েছে। 163 কিলোমিটার রাস্তা চলমান, কিন্তু ঢুকে বিষয় হলো মানুষের বাংলা আঙুর করবে যেসব 100 টাকা বলবে। আমিও সংসদ সদস্য করোনা 2 বছর হয়ে গেছে। তারপরে আমার একটু কাম বাচ্চা হলো ইউক্রেনের আসিয়া ধরতে 3 টাকার ভর্তা হলো 600 টাকা, জেলা যে আলকাতার দাম 2000 টাকা, তার দাম 6000 টাকা। 35টা রাস্তা 68 কিলোমিটার রাস্তা আমার ব্যাগ ধরতে দেখা যায়। কারণ যে কোনো কন্ট্রাক্টর যার কাজ যেটা আপনাদের টেন্ডার করা আছে এই রাস্তাটা ভাঙাটা, কারণ কাজ আগেও ধরে না, কারণ 3 টাকার জন্য রেট এখন 6 টাকা কেউ করবে না। এমনই ভাই নির্মাণটা সরকারের উন্নয়নে বিশ্বাসী। আমি আপনাদের সেই সরকারের উন্নয়ন সম্পৃক্ত হয়ে এলাকার উন্নয়ন কর্মকাণ্ড আমি যতগুলো বরাদ্দ দিয়েছি, আমার পরে 3 জন সংসদ সদস্য আছে, আমার এই বরাদ্দ কাজ করে শেষ করতে পারবে না ইনশাআল্লাহ। দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে এই রাস্তা দেওয়া আছে অবশ্যই হবে। এটা টেন্ডার হয়েছে, কিন্তু দল লেখাবে এই মানুষদের পক্ষ থেকে আমি দাবি জানাচ্ছি এই রাস্তাটার জন্য হয় ভাই। এই রাস্তাটা আমাদের টেন্ডার হওয়ার কথা ছিল, কিন্তু দ্রব্যমূল্যের বৃদ্ধির কারণে এই রাস্তাটা আমরা ব্যাক করেছি। এটা আবার টেন্ডার হয়ে দরদাম দিতে আবার করে আসবে ইনশাআল্লাহ। তবে মার্চ এপ্রিলে হলে রাস্তার কাজ শুরু হওয়ার সম্ভাবনা আছে। আপনারা দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ইমানের উপরে প্রতিষ্ঠিত থেকে আপনাদের খেদমত করতে পারে। আমি সবাই মিলে আল্লাহুম্মা আমিন। আর আপনারা জানেন আমাদের 3 দিন আমি আপনাদের মাঝে আছি। আমি রোগ শোক, তারপর ক্যান্সার, ঢাকা শহরে যত বড় বড় রোগের চিকিৎসাগুলো হয় লক্ষ লক্ষ টাকা সরকারের ফান্ড থেকে নিয়ে আমি দিয়েছি। কয়েকদিন আগে আমার দেখছেন ফেসবুকে 34 লক্ষ টাকা, না 34 লক্ষ না, 34 জনকে 50,000 টাকা দিয়েছি এবং আরো 68 লক্ষ টাকা নিজাম দিয়েছে পুঁজি মাসে হবে। আপনারা জানেন যারা গরিব গরিব চিকিৎসা করতে পারেন তাদের সুবিধা ইনশাআল্লাহ। আমার ভোট দেশের সত্তর পরিবার আমি আপনাদের সুবিধা নিয়ে যেতে আছি। আমার এই 24 ঘন্টা খোলা থাকে, কামার কুমার চাকরি জোলা ব্যাপুর মুসি ওসি মুসি রিক্সাওয়ালা ভেড়ালা যে ফোনে শুধু যদি নামাজে না থাকি আমি তাদের পরিস্থিতি করার চেষ্টা করি। আপনারা যে কোনো সময় ফোন দেবেন, আমি আপনাদের সুবিধা নিয়ে যেতে থাকবো ইনশাআল্লাহ। আমি হুজুরের কাছে একটু দোয়া চাইবো আমার জন্য, আমিও অসুস্থ পরিবেশ সুস্থ না। আর একটা কথা, আমাদের এই ভান্ডারপাইকে গ্রামের ভিতর দিয়ে যে রাস্তাটা গেছে, এই রাস্তাটা সামান্য একটু রাস্তা, আপনার অতিরিক্ত 1 কিলো রাস্তা হবে, 1 বা 1.5 কিলো, আর অর্ধেক হয়ে গেছে। এই 1.5 কিলো রাস্তাটা আপনি ধরাই দিবেন। ওটা ধরাই দেওয়া আছে। আপনারা জানেন এই শাহজাহানপুরে এমন কোন রাস্তা নাই যেটা আমাদের কাঁচা রাস্তা পা ফেলাতে হবে, সেই রাস্তা আমাদের দেওয়া আছে। আমাদের এই যেটা বলে দুনিয়ার রাস্তার সালা থেকে করে দেওয়া, কিন্তু অস্থিতিশীল অবস্থার কারণে আমাদের কাজগুলো হচ্ছে না। একটু ধৈর্য ধরে সব কাজ আপনার হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন একই কথা বলছি ইমানের উপরে প্রতিষ্ঠিত থেকে আমাকে আপনারা খেদমত করতে পারি। এই বলে আমি আমার কথা বলা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি কয় কি কয় আমাদের আসলে মূলে কথা বলতে এই যে রাস্তা, এই রাস্তা এবং আমাদের গ্রামের ভিতর দিয়ে গ্রামের আমাদের ভান্ডারপাইকা বুক দিয়ে যে রাস্তা গেছে, সেই রাস্তা খুবই দরকার। উনি বলছে এই বুকের রাস্তায় ধরে দেওয়া যাচ্ছে, হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা এখন ওয়াজ শুনবো নাকি বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জনপ্রতিনিধি আপনাদের এমপি সাহেব, আল্লাহ রহমতে উনি যতটুকু কথা বললেন তারপর একটা নাতে রাসূল শোনালেন, আমার কলজা ভরে গেছে। সুবহানাল্লাহ। ইউটিউবার ভাইরা কি এমপি সাহেবের গজল তুলিছে? এটা দিয়ে দেও বজরুশেদের মাহফিলে এমপি সাহেবের নাতে রাসূল, সেই ভিউ হবে। জনগণ দেখুক যে এমপিরাও আল্লাহ রাসূলের কত মহব্বতের পাগল। সুবহানাল্লাহ। আমার আসলেই কলজা ভরে গেছে উনি যে কথা বললেন, যে কি সব কিচ্ছা কাহিনী কয়, আর সুন্দর একটা নাতে রাসূল তিনি শোনালেন। আল্লাহ কবুল করুক। আর সবচেয়ে বড় কথা, আপনাদের এই ওয়ার্ডের যিনি মেম্বার সাহেব, উনি আবার সেই আপনাদের এই মাহফিলের জন্য, আমার সাধারণপুরে মাহফিল তো একবারে নাই, একেবারে কঠিন অবস্থা। যাই হোক, অনেক কষ্ট করে উনি সাধারণপুরের মাহফিল চেষ্টা করে সফল হয়েছেন। আবার ওনার কারণে আজকের মাহফিলের এমপি সাহেব এখানে উপস্থিত হয়েছেন, এই আব্দুর রহমান মেম্বার সাহেব। কোথায় সে? মাশাআল্লাহ। আপনারা দেখেন, এর জন্য কলজার থেকে দোয়া হবে। একটা হলো মুখের দোয়া, একটা হলো কলিজার দোয়া। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা আলেম ওলামা কিছু মানুষের জন্য, আমার একটা চিন্তা ছিল যে ভান্ডার পাকে কি মাহফিল হবে। সাধারণপুরে কত মাহফিলে বিজ্ঞাপনে নাম প্রচার করে, টেজো থামাক যাবারই দেয় না। মাশাআল্লাহ, আজকে এসে ওয়াজ করলাম, আলহামদুলিল্লাহ। এই জন্য মেম্বার সাহেবের জন্য খাস করে দোয়া করার দরকার আছে না নাই? এমন মানুষকে বারবার দেখার দরকার আছে না নাই? আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। আসলে আপনারা যে ওয়াজ শুনতেছেন, ওয়াজ শোনা সারা জীবনের ওয়াজ যদি এক পাল্লায় দেওয়া হয়, আর এক ওয়াক্ত ফজরের নামাজ এক পাল্লায় দেওয়া হয়, আপনার বলেন তো ওজন বেশি কার হবে? তো আমরা এমন ওয়াজ শুনবো না যে ফজরের নামাজ নষ্ট হবে। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। ওমর ফারুক বলেছেন, নামাজের পরে যে রাখাল আমাকে তওবা পড়াইছে, আমাকে মুনাফিক কইছে, ভণ্ড কইছে, আমি আল্লাহর কোরআন দিয়া তার বিচার করব। বিচার হতে হবে কি দিয়া? কোরআন দিয়া। আমাদের বাংলাদেশে বিচার হচ্ছে কি দিয়া? আমার ওয়াজ আপনারা শুনছেন যে 6 বছর আম বাগানের চাষ করছে, ওরা জ্যৈষ্ঠ মাসে দেখবার কাছে আম ধরছে কিনা, যা দেখে ছোট্ট একটা ছেলে গাছের ডালে বসে পাকা আম পাড়তেছে আর বেগর তুলতেছে। বাগানের মালিক বলতেছে, আমি খাই নাই, বউ চাওয়াল কেউ খাই নাই, তুই আমার গাছে আম পাড়তেছিস, তোর বাপকে গিয়ে বিচার দেবো রে। ছেলে খালি মুচকে মুচকে হাসে। বাগানের মালিক বলে, হাসিস কেন? বলে, হাসার কারণ হলো আমার বাপকে গিয়া বিচার দেওয়া লাগবে না, আমার বাবাও আর এক গাছে চড়ছে। বাগানের মালিক গাছের নিচে বসে কান দেয়ার কয়, আল্লাহ বিচার দেব কার কাছে? বেটাও চোর, বাপও চোর। যা আমাদের বাংলাদেশের বিচারের অবস্থা হয়ে গেছে। ধরে কোন কথা ঠিক কিনা? মানুষের তৈরি আইনটা বিচার করলে মানুষের কল্যাণে কাজ হয় না, কতক মানুষের পক্ষে কাজ হয়। ধরে কোন ঠিক কিনা? ওমর ফারুক আল্লাহর একজন বান্দাই ফাঁকে 500 টাকা দিয়ে অসুস্থ মানে দোয়া চাই, আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তাকে সুস্থতা দান করুক। ধরে কোন আমিন। এমপি সাহেব অসুস্থ, আমিও অসুস্থ, যারাই অসুস্থ আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করুক। সকলে বলে আমিন। ওমর ফারুক নামাজ শেষ করে 2 ওয়াক্ত নামাজের পরে ইমাম সাহেব মুসল্লির দিকে মুখ ঘোরায়। এটা হলো আল্লাহর নবীর সুন্নত। একটা হলো ফজর আর একটা হলো আসর। এই 2 ওয়াক্ত নামাজের পরে সুন্নত নফল। এই শোনেন, ওয়াজ তো করতেছি, ফতোয়াগুলো শোনেন। আল্লাহ রাসূল একদিন ফজর নামাজ পড়ে সাহাবীর দিকে তাকায় দেখে এক সাহাবীর চোখ 2টা রক্তের মতো লাল। আল্লাহ রাসূল বললেন, আমার চোখ সাদা, আবু বকরের চোখ সাদা, ওমর ওসমান আলীর চোখ সাদা, তোমার চোখ লাল কেন? তোমার কি চোখ উঠছে নাকি? চোখ ওটা ব্যারাম বোঝেন না? সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো চোখ ওঠে নাই, আমি এশার নামাজ পড়ার পরে বাড়ির যা ঘুমাতে পারিনি। আল্লাহ রাসূল বললেন, সমস্যা কি? বলে, সমস্যা হলো যদি মরে যাই, ঘুমের মধ্যে যদি মারা যাই, এই জন্যে আমি সারা রাত কোরআন শরীফ তেলাওয়াত করেছি, সারা রাত নামাজ পড়েছি, সারা রাত তওবা জিকির আজকার করেছি, আর কান্নাকাটি করার কারণে আমার চোখ 2টা রক্তের মতন লাল হয়ে গেছে। আপনারা 2-1 না বুঝে সুবহানাল্লাহ বলেন। এই কথা শুনে রাসূল বলতেছেন, নাউজুবিল্লাহ। কি বলছেন? নাউজুবিল্লাহ। সাহাবারা বললেন, হুজুর, যে ব্যক্তি সারা রাত কোরআন তেলাওয়াত করছে, কান্নাকাটি করছে, তওবা ইস্তেগফার করছে, এই কথা শুনে আপনি নাউজুবিল্লাহ বললেন। আল্লাহ রাসূল বললেন, এই নতুন ইসলামই পালো কোথায়? এইটা নতুন ইসলাম। ধরে কোন কি ইসলাম?
আমি নবীর ইসলাম হলো এশার নামাজের পরে বউ নিয়ে ঘুম পাড়ো, তাদের বউ আছে। এশার নামাজের পরে চেতন থাকা যাবে? রাসূল বলেছেন ঘুমায় যাও, তাহাজ্জুদের মহব্বত এবং ফজরের জামাত তোমাদের অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ বলেন। তো তুমি সারা রাত কান্নাকাটি করলা, তোমার কি বউ নাই? তোমার চোখ দুইটাতে লাল করছো, তোমার কি বউ নাই? কয় হুজুর বউ আছে। তো বউ কি করলো? বউ সে কইছিল যে আসো একসঙ্গে ঘুমাই। এই কিসের ঘুম রে? যদি মারা যায় কিসের ঘুম? আল্লাহ রাসূল বললেন শোনো, আল্লাহ কোরআনে বলেছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। এই শীতের রাতে কেউ যদি বুক চাপা ধরে ঘুম পাড়ে আর ফজরের নামাজ যদি জামাতের সঙ্গে আদায় করে, সারা রাত ইবাদত করার সওয়াব আল্লাহ তাকে দান করবে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক ফজরের নামাজের পরে আর বসলেন না, সালাম ফেরানোর পরে দৌড়ে গিয়ে ওই রাখালকে এক টানে তুললেন, হেঁচকা টান দিয়ে রাখালকে তুলে রাখালের কপালে একটা চুমা দিয়া রাখালকে বুকের মধ্যে চাইপা ধরলেন। সমস্ত সাহাবের বলে আমির আল মুমিনিন, যেই লোকটা বলতেছে আপনাকে তওবা পড়াইছে, মুনাফিক কইছে, ভণ্ড কইছে, সেই লোকটাকে আপনি বুকের মধ্যে চাইপা ধরে কপালে চুমা দিলেন। ওমর ফারুক বলে সাহাবীরা রে, এ রাখালের এত কথা হজম করার পিছনে একটাই মাত্র কারণ, আমি তখন রাখালকে দেখিনি, রাখালের ভিতর আমার আল্লাহর কোরআন দেখতে পাই। এই কোরআন শুধু ওয়াজ শোনার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠায় নাই, এই কোরআনকে বাস্তব জীবনে গ্রহণ করার জন্য পাঠাইছে। বাংলার মুসলমান কোরআন দেওয়া শুনবে কিন্তু কোরআন মোতাবেক চলবে না, এটা হলো মুসলমানের জীবনের সবচাইতে বড় বিপদ। জোরে বলেন ঠিক কিনা? এই কোরআন শুধু পড়ার জন্য শোনার জন্য আসে নাই, কারণ কোরআন শোনার এক নম্বর ছাত্র, এক নম্বর ছিল আবু জেহেল। সারা রাত কোরআন শরীফ শ্রবণ করেছে। সকালবেলা আবু জেহেল তার চামচাদের মধ্যে বলতেছে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি নিজেই বুঝবার পারিনি। সুবহানাল্লাহ কবেন না? এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেছে আমি বুঝবার পারিনি। আবু সুফিয়ান বলে নেতাজি, যে কোরআন শুনতে এত ভালো লাগে সেই কোরআন গ্রহণ করলে অসুবিধা কি? আবু জেহেল বলে অসুবিধা হলো ওই জায়গায়, এই কোরআন গ্রহণ করলে আমার মতো আবু জেহেলের ভুয়া নেতাগিরি চলবে না, আব্দুল্লাহর বেটার নেতাগিরি গ্রহণ করা লাগবে। কারণ কোরআনতে যখন রাষ্ট্র চলবে তখন ভুয়া নেতা চলবে। এ কথা কয় না কেন? ভুয়া নেতা চলবে। তখন যেগুলো নেতা হবে সেই নেতাগুলো ভালো নেতা হবে। তো এখন ব্যাপারটা হলো আজকে বাংলাদেশে আমরা কোরআনের ওয়াজ শুনি কিন্তু বাস্তবে কোরআন গ্রহণ করি না। কোরআনটা কি আমি ওমর এইগুলা হজম করে নিজের চোখে রাখালের মধ্যে দেখেছি। ধরে কারণ সুবহানাল্লাহ। আর এগুলো দেখতে গিয়ে এগুলো আমাকে হজম করতে হয়েছে। সুবহানাল্লাহ হবেন না? আজকে আমরা যারা এখানে বসে আছি ভাইজান, এই কোরআনের মাদ্রাসার দিকে মহব্বত রাখবেন, কোরআন খেয়াল করবেন। কোরআনের সন্দেহ নাই, গোজামিল নাই, ধোঁকা নাই। সেই কোরআনকে বাস্তবে বুকের মধ্যে নেবেন। শোনেন, কোরআনকে বুকের সঙ্গে চাইবা ধরবেন। আল্লাহ পাক এই কোরআনের নূর হেদায়েত হিসাবে আমাদের সকলকে দান করুক। ফজরের নামাজ জামাতে আদায় করার তৌফিক দেখ। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আপনারা বুঝবার পারছেন? এখন একটা মোনাজাত হবে, আর মোনাজাতের কথা শুনে লাভ দিয়ে উঠতেছেন। আপনারা জানেন সবচাইতে দামি ইবাদত কি? আর দোয়া মুখ্যল ইবাদত, বোঝেন না? আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। কঠিন শীত, বাতাস বইছে, কুয়াশা পড়তেছে, এরপরও তোমার পাগল বান্দারা এই গভীর রাত পর্যন্ত খেড়ের উপরে আল্লাহ সামিয়ানা নিচে আল্লাহ জান্নাতের বাগানে বসে ঘন্টার পর ঘন্টা আলোচনা শোনার শেষে আল্লাহ রাত 12:30 পর্যন্ত এই জান্নাতের বাগান থেকে তোমার দরজায় দোকানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়া কিরাম
আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াহ ফরে হাদিয়া কবুল করেন। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে জনম দুকুনি মা যাদের কবরে চলে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা, এ নামের কি মধু যাদের মা নাই তারা বুঝতেছে। আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আচ্ছা, বিদেশ থেকে আব্দুল মালিক এই মোনাজাতের মধ্যেই 2000 টাকা দান করেছে মাদ্রাসার প্রতিষ্ঠাতা। আল্লাহ মেহেরবানি করে তাকে কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত তুলেছি আমরা অনেকে বাবা হারায় এতিম হয়ে গেছি, আমি সহ যারা বাবাকে হারায় কবরে দিলাম, আল্লাহ বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। আল্লাহ আজকে নবীর এতিম মাদ্রাসার মহব্বতে নগদে বাকিতে হাজার হাজার টাকা যারা দান করেছে, কোরআন শরীফ বাবদ দান করেছে, ব্যাগের মধ্যে দান করেছে, আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসেবে কবুল করে নাও। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথিকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের আল্লাহ বিশেষ অতিথিদের কবুল করো, সভাপতি সাহেবকে কবুল করো। আল্লাহ খাস করে আজকের মাহফিলে অত্র এলাকার সংসদ এমপি সাহেবকে আমার বাবলু বাবাজিকে কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, যে মেম্বারের প্রচেষ্টায় আজকের জান্নাতের বাগান লাগলো তাকে তুমি জান্নাতের মেম্বার হিসাবে কবুল করে নাও। আল্লাহ যারা সর্বাত্মক সহযোগিতা করেছে আমার প্রশাসনের ভাই থেকে শুরু করে আল্লাহ এলাকার ভলেন্টিয়ারের দায়িত্ব পালন করেছে, পাক্ষিকের দায়িত্ব পালন করেছে, মাহফিলের সর্বাত্মক তদারকি করলো যারা, আল্লাহ তাদের সকলকেই জান্নাতি কবুল করে নাও। আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে শুনেছে, আল্লাহ ফাতেমার চরিত্র দান করে দাও। আমি অসুস্থ, আমার মতো যারা অসুস্থ হয়ে হাত তুলেছে আল্লাহ সমস্ত অসুস্থ মানুষকে আল্লাহ তুমি সুস্থ করে দাও। আয় আল্লাহ তাআলা, কে কোন নিয়ত করে হাত তুলেছে আল্লাহ সকলের নেক নিয়ত নেক আশা কবুল করো। এ মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করো। মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, কেশিয়ার সদস্য যারা সর্বাত্মকভাবে এ মাদ্রাসাকে চালু রাখার চেষ্টা করতেছে আল্লাহ তাদের সকলকেই তুমি জান্নাতি কবুল করে নাও। আল্লাহ যে 2 জনের মাথায় পাগড়ি পরানো হলো তাদের হক্কানে হাফেজ আলেম হিসেবে আল্লাহ তুমি কবুল করো। মাদ্রাসার মহতামিম আমার ছোট ভাই মনসুর সাহেবকে আল্লাহ তুমি কবুল করো। মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার তালবে ইলম আল্লাহ সকলকেই তুমি কবুল করো। আল্লাহ আজকের মাহফিলের যিনি প্রধান পৃষ্ঠপোষক মাহফিল পরিচালনা করলেন আল্লাহ তাকে তুমি কবুল করে নাও। আল্লাহ আল্লাহ আমি গুনাহগার বলে হাত ফিরা দিও না আল্লাহ। এতগুলো মানুষের মধ্যে যার 2খানা হাত পছন্দ হয় সেই 2 হাতের ওসিলায় গোটা মাহফিল কবুল করো। আল্লাহ মাজলুম আলেমদেরকে কবুল করো। আজকে যারা মাজলুম অবস্থায় বন্দি অবস্থায় আছে আল্লাহ তাদের প্রতি সর্বাত্মক রহমত নাজিল করো। আল্লাহ আয় আল্লাহ কোরআনের বন্দি পাখিগুলোকে আবার কোরআনের ময়দানে তুমি ফিরিয়ে দাও। আল্লাহ আয় আল্লাহ কোরআনের পাখিকে আবার তুমি কোরআনের ময়দানে ফিরিয়ে দাও। আল্লাহ আল্লাহ বড় কষ্ট লাগে আল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তুমি সেই কষ্ট থেকে হেদায়েত দিয়ে দাও। আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজাল আখিরা কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।